তো আজকে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আমরা ইমেল মার্কেটিং দেখবো। আপনারা মোটামুটি ফ্রিল্যান্সিং যে মার্কেট প্লেস, এই মার্কেট প্লেসে আসলে কিভাবে কি করতে হয় এ সম্পর্কে একটা ধারণা আপনাদের মোটামুটি বিল্ড আপ হয়েছে। তো এখন যেহেতু আমাদের মার্কেট প্লেস সম্পর্কে ধারণা থাকলেও আমরা আসলে কোন একটা টপিক স্কিল হইতে পারি নাই। তো আমরা আসলে ছোট ছোট যে কাজগুলো আছে যেগুলোতে আসলে খুব বেশি এক্সপার্টিজম লেভেলের দরকার হয় না, সেই কাজগুলো দিয়ে কিন্তু শুরু করতে পারি। তো তার মধ্যে হচ্ছে কিওয়ার্ড রিসার্চ একটা, এটা আপনারা খুব সহজেই করতে পারেন। আর একটা হচ্ছে ইমেল মার্কেটিং। ইমেল মার্কেটিং এর জন্য আপনার আসলে দুইটা জিনিস খুব দরকার। একটা হচ্ছে আপনার ইংলিশে ভালো দক্ষতা, ভালো বলবো না, মানে মোটামুটি একটা দক্ষতা। আর এখন তো আসলে অনেক টুলস পাওয়া যায়, যেমন গ্রামারলি একটা আছে। আবার মাইক্রোসফট ওয়ার্ডেও যদি আমরা কাজ করি, আমাদের যে গ্রামাটিক্যাল এরর বা স্পেলিং মিস্টেক এগুলো কিন্তু আসলে ধরিয়ে দেয় আমাদেরকে। তো খুব একটা সমস্যা হয় না। পাশাপাশি যেটা আমাদের দরকার সেটা হচ্ছে আমাদের হচ্ছে একটা, যে আমরা মেইলের বডিতে যেটা লিখবো, আমাদের আসলে আমরা বলতে পারি কন্টেন্ট ক্রিয়েশনের যে আসলে ক্রিয়েটিভিটিটা বা যে প্রফেশনালিজমটা দরকার, এটা একটু মাথায় রেখে যদি আপনারা কাজ করতে পারেন তাহলে এটা ভালো। আপনারা খুব সহজে ইমেল মার্কেটিং করতে পারবেন। তো এখানে আসলে তিনটা বিষয় আছে। একটা হচ্ছে যেটা আমি বললাম যে আসলে আপনারা ইমেল মার্কেটিং এর জন্য আপনাদের কি দরকার হতে পারে, এবং পাশাপাশি আপনার আর দুইটা জিনিস দরকার। এক হচ্ছে আপনি যে ইমেল গুলো পাঠাবেন, এই অ্যাড্রেসটা আপনি কোথায় থেকে পাবেন। আর একটা বিষয় সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে আপনি অ্যাড্রেস পাইলেন, আপনি ইমেইলও লিখতে পারছেন, সবই ঠিক আছে, কিন্তু এটা যে আসলে পাঠাবেন তার জন্য একটা প্ল্যাটফর্ম দরকার হবে। তো সেই জন্য আমরা আজকে মেইল চিমটা দেখবো। এছাড়াও আরো অনেক প্ল্যাটফর্ম আছে, কিন্তু মেইল চিমটা হচ্ছে কাজ করা খুব সহজ, এটা খুব পপুলার। আর এর একটা আসলে ডিসঅ্যাডভান্টেজ আছে, যে আপনি মেইল টিম থেকে মেইল করলে এটার একটা কি বলবো, লোগো চলে যায়। তো এটা আমরা যখন আগে আমি এটাতে কাজ করেছি তখন লোগোটা আসলে যাইতো না, মানে প্রত্যেকটা ইমেলের সাথে মেইল চিম্পের একটা লোগো থেকে যায়। তো এটা ওয়াটারমার্ক বা ট্রেডমার্ক যেটাই বলেন, এটা আগে ছিল না। তো আজকে দেখতেছি, আমি আজকে সকালে ক্লাস করানোর সময় দেখলাম ইমেলে এই জিনিসটা হচ্ছে। তো যাই হোক, তো ইমেল মার্কেটিং এর বেসিক কিছু কিছু কথাবার্তা আছে, সেটা বলে নিই, তারপরে আমরা আসলে মেকানিজম যে বিষয়গুলো আছে সেগুলো একটু দেখবো। তো আসলে ইমেল মার্কেটিং সম্পর্কে যদি বলতে যাই তাইলে হচ্ছে আপনাকে যেটাতে আসলে খুব বেশি আহ, কি বলবো এফোর্ট দিতে হবে, সেটা হচ্ছে আপনি একটা ইমেল মার্কেটিং করছেন বা একটা ইমেল যখন লিখছেন, আপনার এই ইমেলের সাবজেক্ট লাইন থেকে শুরু করে ইমেলের বডিতে কি থাকবে এই জিনিসগুলো আসলে খুব সুন্দর করে আপনাকে সাজাতে হবে বা একটা কন্টেন্ট তৈরি করতে হবে। আমরা কন্টেন্ট সম্পর্কে পড়েছিলাম, তখন কিন্তু আসলে আমরা কন্টেন্ট কিভাবে তৈরি করব, আমরা হচ্ছে কন্টেন্টের প্রথম দুই তিন লাইনে কি লিখবো, এই জিনিসগুলো বলেছিলাম। এই জিনিসগুলো আমি রিপিট করছি না, আমি দুইটা ইম্পর্টেন্ট বিষয় আপনাদেরকে বলছি। তার মধ্যে একটা হচ্ছে আপনার ইমেইলটা কখন স্প্যাম বক্সে যাবে। তো নর্মালি আমরা হচ্ছে স্প্যাম বক্সের ইমেল গুলো আসলে কিন্তু চেক করি না। তো চেক করি না যেহেতু, সেহেতু আমরা ইমেল মার্কেটিং করব, আমরাও চাবো না যে আমাদের এই মেইলটা স্প্যাম বক্সে যাক। তো তার জন্য আসলে কিছু, মানে কি বলবো, কিছু যদি গাইডলাইন আছে যেটা আপনি ফলো করেন বা যেটা ফলো না করার কারণে আপনার মেইলটা কি হয়, স্প্যাম বক্সে চলে যায়। তার মধ্যে একটা হচ্ছে বলছে যে সাবজেক্ট লাইন ইজ মিসলিডিং। আপনি যদি আসলে সাবজেক্ট লাইনটা আসলে আহ এটাকে কি বলবো, অ্যাট্রাকশন বাইটের মতো করে তৈরি করেন, মানে সেখানে বলছেন যে 100% ফ্রি অফার, বা হচ্ছে কিছু একটু তাকে হচ্ছে প্রলোভন দিচ্ছেন, বা তাকে হচ্ছে মিসলিড করছেন, এই ধরনের যদি আপনার সাবজেক্ট লাইন থাকে যেটা আসলে মিনিংটা খুব কি বলবো ক্যাচি হয়, তাহলে কি হবে, আপনার ওই মেইলটা কিন্তু স্প্যাম বক্সে চলে যাবে। তারপরে বলছি ইউ ডিড নট ইনক্লুড ইউর ফিজিক্যাল অ্যাড্রেস। আপনার মেইলের বডিতে যদি আসলে আপনার কোনো ফিজিক্যাল অ্যাড্রেস না থাকে, তাহলে সেই মেইলটা কিন্তু স্প্যাম বক্সে অবশ্যই যাবে, এটা মাস্ট। হয়তো সাবজেক্ট লাইনটা ভ্যারি করতেও পারে, কিন্তু আপনার ফিজিক্যাল অ্যাড্রেস না থাকলে সেই মেইলটা স্প্যাম বক্সে চলে যাবে। এবং আমি আসলে এই যে এখন মেইল নিয়ে যত কথা বলছি, এগুলো কিন্তু আসলে কোন পার্সপেক্টিভে, এটা হচ্ছে আপনি যখন ইমেল মার্কেটিং করবেন, একটা টুলস ইউজ করে যখন বাল্ক ইমেল পাঠাবেন, তখন কিন্তু এই জিনিসগুলো হবে। আপনি পার্সোনালি আপনার জিমেইল থেকে আরেকজনকে জিমেইল পাঠাচ্ছেন, তখন কিন্তু আসলে
এই জিনিসগুলো হবে না। এটা হবে শুধুমাত্র সেই ক্ষেত্রে যখন আপনি ইমেল মার্কেটিং করবেন। ভাইয়া আর ফিজিক্যাল অ্যাড্রেস বলতে কি বুঝাচ্ছে একটু বুঝিয়ে বলেন। ফিজিক্যাল অ্যাড্রেস বলতে আপু আপনার কোম্পানির যে হচ্ছে অ্যাড্রেসটা, আপনার একটা হচ্ছে শপ আছে, সেই শপের একটা তো অ্যাড্রেস থাকবে। আদারওয়াইজ আপনি হয়তো ফেসবুক রিলেটেড বিজনেস করতেছেন, সেখানে হয়তো আপনার কোনো ফিজিক্যাল অ্যাড্রেস নেই, আপনার কোনো শপ নেই, কোনো লোকেশন, তখন আপনি তো সেটা পুট করতে পারবেন না। তো এটাই হচ্ছে ফিজিক্যাল অ্যাড্রেস, মানে আপনার বাসা আপনার ফিজিক্যাল অ্যাড্রেস, আপনার অফিস আপনার ফিজিক্যাল অ্যাড্রেস, আপনার শোরুম, তো এই অ্যাড্রেস গুলোর কথা বলছে। তারপরে বলছি কি, ইউ ইউজ স্প্যাম ট্রিগার ওয়ার্ডস। কিছু ওয়ার্ড আছে এখানে, আমি কিছু ওয়ার্ড নোট ডাউন করেছি, এছাড়াও আসলে আরো অনেক ওয়ার্ড আছে যেগুলো আসলে বলা হয় হচ্ছে স্প্যাম ট্রিগার ওয়ার্ডস। এই যেমন অ্যামাজিং, তারপরে ক্যান্সেল এট এনি টাইম, চেক অর মানি অর্ডার, ক্লিক হিয়ার, কংগ্রাচুলেশন ডিয়ার ফ্রেন্ড, বা আপনি আসলে সেখানে ইকোনমিক্যাল বা ফিনান্সিয়াল কোনো লেনদেন করছেন, কোনো টাকার অ্যামাউন্ট উল্লেখ করছেন। তো এগুলোর দু একটা থাকতে পারে, কিন্তু এটার যদি ডেনসিটি খুব হাই হয় তাহলে কি হবে, তাহলে কিন্তু আপনার যে বলছে যে স্প্যাম ট্রিগার ওয়ার্ড, যদি এটার ডেনসিটি খুব হাই হয় তাহলে আপনার মেইলটা স্প্যাম বক্সে চলে যাবে। তারপরে বলছে ইউ হ্যাভ লো এঙ্গেজমেন্ট রেট। আপনি যখন একটা ইমেল মার্কেটিং করবেন, বাল্ক ইমেল পাঠাবেন, তখন আপনি কোন একটা প্ল্যাটফর্মের থ্রুতে ইমেল গুলো পাঠাবেন। তো এক্ষেত্রে কি হয়, এক্ষেত্রে আপনি যে ইমেল পাঠাচ্ছেন, আপনার ইমেইলের আসলে এটা তো যাচ্ছে, ইমেলটা যাচ্ছে, কিন্তু এটা আসলে কতজন ওপেন করে দেখছে এই জিনিসটা কিন্তু গুগল কাউন্ট করে। যে ঠিক আছে, ইমেল তো পাঠানো হচ্ছে 100 জন, আপনি 100 জনকে ইমেল পাঠাইছেন, আপনার তো নির্দিষ্ট একটা আইডি আছে, আপনার মেইলচিম বলেন, হাবস্পট বলেন, বা অন্য যে কোনো মাধ্যমে আপনি পাঠান, সেটার একটা আইডি আছে, আপনার নির্দিষ্ট আইডি, এবং সেই আইডি থেকে আপনি কি করছেন, আপনি মেইল ফ্রিকোয়েন্টলি পাঠাচ্ছেন। কিন্তু আপনি মেইল পাঠাচ্ছেন, কিন্তু কি হচ্ছে, আপনার যারা অডিয়েন্স আছে, যাদেরকে আপনি পাঠাচ্ছেন, তারা মেইলটা ওপেন করছে না। এই যে তারা মেইলটা ওপেন করছেন, এটা থেকে গুগল কি বুঝতে পারছে, গুগল বুঝতে পারছে যে আসলে আপনি পপুলার কেউ না, বা আপনার মেইলটা হচ্ছে ইরিলেভেন্ট মেইল। এটা আসলে যারা জিমেইল হোল্ডার আছে তাদেরকে সামহাও বদার করতেছে, আদারওয়াইজ তারা আসলে এখানে ভ্যালুয়েবল কিছু পাচ্ছে না দেখে তারা মেইলটা ওপেন করছে না। তখন গুগল কি করবে, গুগল এই মেইলটা অটোমেটিক্যালি স্প্যাম বক্সের আন্ডারে ফেলে দিবে। তারপরে বলছি ইউ হ্যাভ ইনক্লুড এন্ড অ্যাটাচমেন্ট। আপনি যদি আপনার মেইলের সাথে কিছু ফাইল অ্যাটাচ করে দেন, সেক্ষেত্রেও কিন্তু আপনার যে মেইলটা স্প্যাম বক্সে যাওয়ার সম্ভাবনা থাকে। পাশাপাশি আরো কিছু বিষয় আছে, যেমন আপনি যদি আসলে সেখানে ইমেজ কোনো ইউজ করেন, সেই ইমেজটা যদি খুব একটা হাই রেজুলেশন বা খুব বড় সাইজের ইমেজ হয়, তখনও ইমেল সেটাকে স্প্যাম বক্সে দিয়ে দেয়। তো এগুলো আসলে কমন কিছু ক্রাইটেরিয়া, এর বাইরেও আরো অনেক ক্রাইটেরিয়া আছে যার কারণে আপনার মেইলটা স্প্যাম বক্সে যেতে পারে। তো এই গেল হচ্ছে আমাদের মেইলটা আসলে যাতে স্প্যাম বক্সে না যায়, সেজন্য আমরা আসলে এই জিনিসগুলো মাথায় রেখে আমাদের মেইলটা সাজাবো। একইভাবে দেখেন এখানে বলছি ইমেল মার্কেটিং এথিক্স এর কথা। এই এথিক্সটা কেন প্রয়োজন? আপনি তো পার্টিকুলারলি আপনার একটা আইডি দিয়ে ইমেল মার্কেটিং করবেন, সেটা আপনার জন্য নিজের ব্যবসার জন্য করেন বা তো আপনার ভাইয়া ক্লায়েন্টের জন্য করেন। জি ভাইয়া, কিছু আমি বলছিলেন? তো সকালবেলা আমার একটা ক্লাস ছিল তো ইউনিভার্সিটির, এর জন্য সকালের ক্লাসটা করতে পারিনি। আচ্ছা ভাই, সমস্যা নেই। তো যেটা বলছিলাম সেটা হচ্ছে ইমেল এথিক্স। এই এথিক্সটা যদি আসলে আপনি ইউটিলাইজ করেন, তাহলে হয়তো ইনিশিয়াল কোনো বেনিফিট আপনি স্লাইডে বুঝতে পারবেন না। একটু দেখাই দেন আমাকে, আমি মিস করছি তো। বুঝি না ভাই, আবার বলেন। আচ্ছা, আমরা জাস্ট শুরু করেছি, সমস্যা নেই, আপনি কন্টিনিউ করেন। তো যেটা বলছিলাম ইমেল এথিক্স এর কথা, এটা আসলে ইম্প্যাক্টটা কি হবে? ইম্প্যাক্ট হচ্ছে ওই যে আইডির কথা বলছি, আমি এর আগে কি বলেছিলাম, এর আগে বলেছিলাম যে ইউ হ্যাভ লো এঙ্গেজমেন্ট রেট। আপনার যে হচ্ছে এই যে ইমেল গুলো পাঠাচ্ছেন সেগুলো ওপেন হচ্ছে না, এটার কারণে কি হবে, আপনার যে আইডিটা আছে আর সেটার একটা লো এঙ্গেজমেন্ট রেট গুগল কাউন্ট করবে। তো আপনি যদি আসলে এথিক্যালি সবকিছু ফলো করেন, তাহলে গ্রাজুয়ালি আপনার আসলে ইমেল গুলো ওপেন হওয়া শুরু হবে, এবং আপনার যে আইডিটা, এটার কিন্তু একটা ভালো রেপুটেশন গুগলের কাছে তৈরি হবে বা জিমেইলের কাছে তৈরি হবে। তো তার জন্য আমাকে কি করতে হবে, আমাকে বলছে ইউজ এ সাবজেক্ট লাইন দ্যাট ডাজ ইট সেস ইট উইল। মানে হচ্ছে আপনার যে সাবজেক্ট লাইন, এটা আসলে আপনার বডিতে বা আপনার বডির যে বিষয়টা, সেটা আপনার সাবজেক্ট লাইনে রিফ্লেক্ট হইতে হবে, বা সাবজেক্ট লাইনে আপনি যেটা বোঝাচ্ছেন সেটা আসলে বডিতে থাকতে হবে। দুইটার মধ্যে আসলে কোনো গ্যাপ থাকা যাবে না। আপনি হয়তো সাবজেক্ট লাইনে খুব আই ক্যাচি কিছু বলতেছেন, যাতে আসলে কি হয়,
যাতে আসলে আপনার অডিয়েন্স সেটা আসলে ওপেন করে, কিন্তু ওপেন করার পর সে আসলে রিলেভেন্ট কিছু পাচ্ছে না। তো এই ধরনের কিছু প্র্যাকটিস করা যাবে না। তারপরে বলছে ইওর সেন্ডার ইনফরমেশন মাস্ট বি স্ট্রিক্টলি ট্রু। আসলে আমরা যখন এই যে ক্লায়েন্টের কাজ করি বা আসলে থার্ড পার্টি যারা আসলে ইমেল মার্কেটিং এর কাজ করে দেয়, অনেক সময় ক্লায়েন্টের আসলে কোনো জিনিস বাড়ায় বলে, কোনো জিনিস কমায় বলে। তো এই ধরনের প্র্যাকটিস আপনি আসলে করবেন না। ক্লায়েন্টের আইডেন্টিফিকেশন যেটা এক্স্যাক্টলি যেটা সেটাই প্রোভাইড করার চেষ্টা করবেন। তারপরে বলছে প্রোভাইড এ ফিজিক্যাল অ্যাড্রেস, এটা তো আমরা আগেই বললাম। তারপরে ইফ ইওর মেইল ইজ অ্যান অ্যাড সে সো, মানে আপনার মেইল যদি একটা আসলে অ্যাডভার্টাইজমেন্ট হয়, আপনি সেটাকে আসলে সেইভাবে ডিল করেন, সেটাকে আসলে হাইড করে আপনি কিছু মানে করতে চেষ্টা করবেন না। কারণ অনেকেই আমরা মনে করি যে আসলে অ্যাডভার্টাইজিং মেইল গুলো অডিয়েন্সরা পড়তে চায় না, তো তাকে হয়তো অন্য কিছু বলে আপনি ইন্টারঅ্যাক্ট করার চেষ্টা করতেছেন, বাট সেই ধরনের প্র্যাকটিস আমরা করব না। এবং লাস্টে যেটা বলা হচ্ছে ডিলিভার সামথিং দ্যাট অ্যাড ভ্যালুস। আপনি আসলে যেটা অ্যাড করবেন মানে ইমেলটা পাঠাবেন, সেটা আসলে অডিয়েন্সের জন্য যেন কিছু ভ্যালু ক্রিয়েট করে। তাহলে কি হবে, তাহলে সে সেই বিষয়ে আসলে ইন্টারেস্ট ফিল করবে এবং সে মেইল গুলোকে সবসময় চেক করবে। আমাদের দেশের পার্সপেক্টিভে হয়তো আমরা ওইভাবে মেইল চেক করি না, কিন্তু বাইরের কান্ট্রি গুলো কিন্তু আসলে মেইলটা প্রতিনিয়তই তারা চেক করে এবং তাদের হচ্ছে এটা কি বলবো, তাদের একটা কালচারের মধ্যেও এটা একটা কালচারের একটা অংশ। তো চলেন এখন আমরা একটু দেখে নিই যে আসলে আমরা কিভাবে মেইলের জন্য যে ইমেল অ্যাড্রেস গুলো লাগবে এগুলো কালেক্ট করব। তো প্রথমেই যে বিষয়টা সেটা হচ্ছে আমরা ট্রেডিশনাল ওয়েতে মেইল গুলো কালেক্ট করব। এটা খুব টাইম কনজিউমিং, আপনাকে অনেক সময় দিতে হবে এবং অনেক সময় ইনভেস্ট করেও আপনি আসলে খুব অল্প পরিমাণ ডাটা পাবেন। কিন্তু এই ডাটার আসলে কিছু বেনিফিট আছে, যেমন আপনি একটা মেইল অ্যাড্রেস কালেক্ট করছেন, আপনি জানবেন যে এটা আসলে কার মেইল অ্যাড্রেস, বা এই মেইল অ্যাড্রেসটা আসলে এর ওনার কে, এর বিজনেসটা কি, এবং আদার্স কিছু ডিটেলস আছে সেগুলো আপনি এখান থেকে আসলে কালেক্ট করতে পারবেন। এবং সর্বোপরি যেটা মূল বিষয়, এই যে ইমেল অ্যাড্রেসটা এটা 100% একটা ভ্যালিড মেইল অ্যাড্রেস হবে। আমরা কিছু টুলস ইউজ করব, টুলস ইউজ করে আমরা 1-2 মিনিটে 100-200 হাজার হাজার ইমেল কালেক্ট করে ফেলবো। কিন্তু সেখানে হয়তো কিছু ইনভ্যালিড ইমেল থাকতে পারে যেটা আসলে এক্সিস্টই করে না, এরকম ইমেল থাকতে পারে। বা হয়তো এরকম ইমেল অনেক আগে ছিল, এখন সেটা আর ইউজ হয় না। এই ধরনের কিন্তু কিছু বিষয় থাকতে পারে। তো যেটা বলছিলাম, তো এই যে আমরা মেইল গুলো কালেক্ট করব এবং পাশাপাশি আমরা শুধু একটা জিমেইল পাবো, এই জিমেইলের ওনার কে, এই জিমেইলটা আসলে কে ইউজ করতেছে, আর টুলস এর মাধ্যমে কিন্তু আমরা জিমেইল কালেক্ট করলে এই ধরনের কোনো ডাটা আমরা পাবো না। এখানে আরেকটা বিষয় আছে, আপনাদের আসলে বিভিন্ন ওয়েতে কিন্তু আমরা জিমেইল থেকে ডাটা কালেক্ট করতে পারি, আমাদের বিভিন্ন সোশ্যাল সাইট থেকে, যেমন ফেসবুক, লিঙ্কডইন, এগুলো থেকে আমরা ডাটা কালেক্ট করতে পারি। আমাদের যদি খুব প্রয়োজন হয় তাহলে আমরা ডিরেক্টলি ফেসবুক থেকে বা ডিরেক্টলি লিঙ্কডইন থেকে ডাটা কালেক্ট করবো। কিছু এক্সটেনশন পাওয়া যায়, কিছু টুলস পাওয়া যায় যেগুলো কি করে, যেগুলো হচ্ছে লিঙ্কডইন, টুইটার বা ফেসবুকের যে ইমেল গুলো আছে সেগুলো আমাদেরকে দেয়। কিন্তু এগুলো আসলে যদি আপনি ইউজ করেন এবং সেটা ফ্রিকুয়েন্টলি ইউজ করেন, তাহলে আপনার কিন্তু ফেসবুক বলেন, লিঙ্কডইন বলেন, এই অ্যাকাউন্ট গুলো কিন্তু ব্যান্ড হয়ে যাওয়ার সম্ভাবনা খুব হাই। লিঙ্কডইন এর ক্ষেত্রে বা টুইটারের ক্ষেত্রে খুব হাই। ফেসবুকে কি হয় আমি এখনো মানে আমি জানি না এই বিষয়ে, বাট লিঙ্কডইন বা টুইটার কিন্তু লিঙ্কডইন এর ক্ষেত্রে বলবো, লিঙ্কডইন তো নিজে আসলে ইমেল অ্যাড্রেস গুলো সেল করে। আপনি যদি তার হচ্ছে প্রো ভার্সনে যান, তাহলে আপনি সেখান থেকেই তাদের যে ইউজার আছে তাদের ইমেল অ্যাড্রেস গুলো আপনি কালেক্ট করতে পারেন। তো সেখান থেকে যদি আপনি প্রো ভার্সনে না গিয়ে কোনো টুলস ইউজ করেন, তাহলে অবশ্যই সেটা তার ব্যবসার জন্য কি ক্ষতিকারক। তো যাই হোক, আমরা এই ধরনের যদি কোনো প্র্যাকটিস করি তাহলে আমরা সেটা বুঝে শুনে করব। তো চলেন আমি ট্রেডিশনাল ওয়েটা একটু দেখানোর চেষ্টা করি, আমি জানি না আমি ডাটা কালেক্ট করতে পারবো কিনা। ধরেন আমি হচ্ছে ইউএস এর কোন একটা প্রাইভেট কোম্পানির ইমেল অ্যাড্রেস আমার দরকার, আমার একজন বায়ার আছে বা আমার নিজের ব্যবসার প্রয়োজনে আমাকে ইউএস এর প্রাইভেট কোম্পানিতে যারা জব করে তাদের ইমেল অ্যাড্রেস দরকার। তো আমি এখানে লিখবো এবং এখানে আসছে একটা হচ্ছে ভাইটাল। এখানে একটু বলে রাখি, আপনারা যখন ডাটা কালেক্ট এইভাবে করবেন, তখন অনেক সময় হয়তো আপনাদেরকে ভিপিএন ইউজ করার প্রয়োজন হতে পারে, তো সেটা করে নিবেন।
এটা একটা কোম্পানি। আমি এখানে যাব, এখানে যে আমি খুঁজবো যে এদের কারো কোনো ডাটা আমি পাই নাকি। তো এখানে বলছে we are our foundation vital financial companies, what we do। কোনটাকে যেয়ে দেখি। এখানে ফোন নাম্বার আছে, এখানে ফিজিক্যাল অ্যাড্রেস আছে, বাট আসলে এখানে কোনো ইমেইল আমি হচ্ছে দেখতে পাচ্ছি না। তো এখানে আসলে টাইম ওয়েস্ট করার দরকার নেই, আমি আরেকটা দেখি। আচ্ছা, যাই হোক, এইভাবে আমি আসলে কোনো মেইল খুঁজে পাচ্ছি না। তো এইভাবে আসলে গুগল থেকে কি করবেন, আপনারা গুগল থেকে আপনারা সার্চ করবেন এবং যে মেইল অ্যাড্রেস গুলো যেগুলো পাবেন সেগুলো একটা এক্সেল ফাইলে আপনারা কি করবেন, আপনারা ইনপুট দিবেন। তাদের যে যতটুকু ডাটা পান, ফার্স্ট নাম, লাস্ট নাম, তাদের কোম্পানি ওয়েবসাইট, তারপর হচ্ছে তাদের ফোন নাম্বারটা দেখতে পাচ্ছি, ফোন নাম্বার ছিল, ফোন নাম্বার গুলো, তারপরে পাশাপাশি তাদের ইমেল অ্যাড্রেস গুলো কিন্তু আপনি সেখান থেকে নিতে পারেন। তো আমি আসলে এগুলোতে টাইম ওয়েস্ট করছি না, এগুলো দেখবেন। তো আমি আরেকটা ওয়েতে আসলে এইভাবে ডাটা কালেক্ট করতে পারি, সেটা হচ্ছে লিঙ্কডইন থেকে। লিঙ্কডইনে আমি কি করবো, আমি সার্চ করবো। আমি কি খুঁজতেছিলাম, আমি হচ্ছে পিপল খুঁজতেছিলাম। তারা হচ্ছে কোথাকার, তাদের লোকেশন হচ্ছে উম, তাদের লোকেশনটা ছিল হচ্ছে ইউএসএ, ইউনাইটেড স্টেটস, এবং তারা হচ্ছে ছিল প্রাইভেট কোম্পানি। বা এখান থেকে আমি একটা ইন্ডাস্ট্রি পিক করি, ধরেন কম্পিউটার সফটওয়্যার, এবং সেটাকে আমি অ্যাপ্লাই করলাম। অ্যাপ্লাই করলে দেখেন বিভিন্ন আসলে এইখানে মাইকেল জ্যাকসন মার্কেটিং ম্যানেজার এট মাইক্রোসফট, বাবা, এখানে হচ্ছে এখানে বিভিন্ন মানে পিপল আসছে, তাদের আসলে আহ তারা কারা, তারা হচ্ছে ইউনাইটেড স্টেটস এর সিটিজেন, এবং তারা কি করে, তারা একটা সফটওয়্যার ফার্মে জব করে। আমার হয়তো এই ডাটাগুলো লাগবে। তো তার জন্য আমার আসলে এখান থেকে একটা এক্সটেনশন দরকার হবে। সেই এক্সটেনশনটা কি, সেই এক্সটেনশনটা হচ্ছে এই যে লিঙ্কডইন ইমেল ফাইন্ডার। দেখেন আমি লিঙ্কডইন ইমেল ফাইন্ডার, এটা আপনারা কোথায় পাবেন, আমি এটা একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। দেখেন এই যে লিঙ্কডইন ইমেল ফাইন্ডার থেকে আমি কি করছি, আমি মাইকেল জ্যাকসন তার নাম পাচ্ছি, তার ডেজিগনেশন পাচ্ছি। আপনারা আমার স্ক্রিন যদি দেখতে পান, খুব ছোট করে লেখা আছে, এবং তার কিন্তু ইমেল অ্যাড্রেসটাও আমি পাচ্ছি, ফোন নাম্বারটাও পাচ্ছি। আর পাচ্ছি না, এখানে আমি আসলে একজনেরটা পাইছি। ঠিক আছে, এইভাবে আমি কি করব, আমি আবার সেকেন্ড পেজে যখন যাব তখন আমি আরেকজনেরটা পাবো। তো এটারও আসলে যদি ফ্রিকোয়েন্টলি খুব বেশি ইউজ করা হয় তাহলে কি হতে পারে, তাইলে আমাদের অ্যাকাউন্টটা কিন্তু ব্যান্ড হয়ে যেতে পারে, লিঙ্কডইন আমাদের অ্যাকাউন্টটা ব্যান করে দিতে পারে। তো এটা আমরা যখন খুব বেশি প্রয়োজন হবে
তখন হয়তো দু একটা ক্ষেত্রে আমরা ইউজ করব, আদারওয়াইজ আমরা এই কাজটাও করব না। এবং আমি এটার এক্সটেনশনটা আপনাদেরকে বলে দিচ্ছি, এটা হচ্ছে লিঙ্কডইন ইমেল ফাইন্ডার। এই যে দেখেন, এইটা অ্যাডাপ্ট প্রসপেক্টর। এইটা হচ্ছে আপনারা কি করবেন, এই এক্সটেনশনটা অ্যাড করে নেবেন। তারপরে হচ্ছে লিঙ্কিং টু আপনার লিঙ্কডইন অ্যাকাউন্টে গিয়ে যদি আপনি সার্চ করেন, তাহলে যে আসলে সার্চ পেজে যারা আসবে তাদের ইমেলটা সে আসলে ফাইন্ড করে আপনাকে দেবে। তো এই একটা ওয়েতে আমরা আসলে লিঙ্কডইন থেকে কি বলবো ইমেল কালেক্ট করতে পারি। হুম, আরো কিছু আছে, যেমন আমাদের আরেকটা হচ্ছে টুল আছে যেটা হচ্ছে ইমেল এক্সট্রাক্টর। এই যে দেখেন আমি দেখাচ্ছি, এই যে ইমেল এক্সট্রাক্টর। তো এটা হচ্ছে আপনি যখন আপনার ব্রাউজারে অ্যাড করে নেবেন তখন কি হবে, তখন আমরা ব্রাউজ করার সময় কিছু আসলে কোড ল্যাঙ্গুয়েজ ইউজ করে যখন ব্রাউজ করব, তখন সে আমাদেরকে বাল্ক ডাটা দিবে, একেবারে 100-100-র বেশি আসলে দিবে না, 100 হাইস্ট 100টা দিবে বা এর কিছু কম দেবে। তো তার জন্য কি করতে হবে, এটা আসলে আমার এখানে অ্যাড করা আছে, আপনারা অ্যাড করে নেবেন এবং সেখানে কি করবেন, সেখানে সার্চ করবেন এইভাবে যে প্রথমে লিখবেন সাইট, দেন একটা কোলন ইউজ করবেন, তারপর আসলে যে সাইটের ডাটা আপনি চাচ্ছেন, ধরেন আমি ফেসবুকের ডাটা চাচ্ছি, আমি এখানে ফেসবুক লিখে দিলাম। দেন হচ্ছে আমি কি করব, সেখানে আমি লিখে রেখেছি, দেন হচ্ছে লোকেশন এবং জিমেইল প্রোভাইডার। তো আসলে তারপরে আমি যাব হচ্ছে যে লোকেশনে আমি কাজ করতে চাচ্ছি, ধরেন আমি কি বললাম আমি ইউএসএ নিব, ইউএসএ এটাকে ইনভার্টেড কমার মধ্যে রাখবো, স্পেস দিব, এবং আমি আসলে কিসের ডাটা চাচ্ছি, আমি জিমেইল এর ডাটা চাচ্ছি। আমি যদি ভাবি যে আমি আসলে ইউএস এর ডাটা নিব, এবং আমি কি বললাম আসলে যারা হচ্ছে প্রাইভেট কোম্পানিতে জব করে, আমি এটাও লিখে দিতে পারি এখানে আরেকটি ইনভার্টেড কমার মধ্যে, যে প্রাইভেট কোম্পানি জব হোল্ডার, এটাকে ইনভার্টেড কমার মধ্যে রাখলাম। এবং শেষে আমি কি দিলাম, আমি দিতে যাচ্ছি শেষে যে আসলে যে মেইল প্রোভাইডারের ডাটাটা আমার দরকার, ইয়াহু মেইলের হলে ইয়াহু মেইল লিখবো, জিমেইল হলে জিমেইল লিখবো, এবং @gmail.com এটাকে আর কি ইনভার্টেড কমার মধ্যে রেখে আমি সার্চ বাটনে হিট করলাম। আচ্ছা এখানে সার্চ নিচ্ছে না, আমি আসলে প্রাইভেট কোম্পানিটা কেটে দেই, দেন আবার হিট করি। আচ্ছা এটা আপনারা কেউ একজন আপনাদের পিসি থেকে একটু ট্রাই করেন, আমি মেবি সকাল থেকে বেশ কয়েকবার করেছি দেখে হয়তো আমার আসছে না। পিসিতে এক্সেস আছে কারো, আমার সাথে একটু কমিউনিকেট করেন। জি ভাইয়া আছি, শফিকুল বলছিলাম। হ্যাঁ ভাই, তাহলে একটু করে দেখেন কি হয়। ভাইয়া একটু মিসিং করছি আর কি, আমি একটু এক্সটেনশন আপনি, কি? এটা হচ্ছে ইমেইল এক্সট্রাক্টর। আচ্ছা আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি আপনাকে, আর যারা আছেন সবাই নিতে পারবেন। এটা কিসের লিংক ভাই? এটা হচ্ছে একটা এক্সট্রাক্টর লিঙ্ক, ও সরি এক্সটেনশনের লিঙ্ক ভাইয়া। ইমেল এক্সট্রাক্টর। হ্যাঁ ইমেইল এক্সট্রাক্টর।
আচ্ছা আমি করেছি, একটা এক্সটেনশন অ্যাড করেছি, আমি কি পিসি শেয়ার করব? ইমেল এক্সট্রাক্টর এটা কি অ্যাড করেছেন না অন্য জি কোনোটা? করেছি ইমেইল এক্সট্রাক্টর। আচ্ছা, অ্যাড করেছেন। জি এখন আপনি হচ্ছে আমি আপনাকে আহ, আচ্ছা 1 মিনিট, আমার স্ক্রিনটা তো দেখতে পাচ্ছেন। জি দেখতে পাচ্ছি। আচ্ছা, আমি এটা লিখে আপনাকে আবার দিচ্ছি। সেটা আমারটাতে নিচ্ছে না, আপনারটাতে এটা আসলে জাস্ট কপি করে আপনার ইয়েতে পেস্ট করেন। ক্রোম ব্রাউজারে দিব না? জি, দিয়ে জাস্ট ইন্টার দিবেন, দেখবেন কি রেজাল্ট আসছে। ডিড নট ম্যাচ এনি ডকুমেন্টস। আচ্ছা, এটাই আসছে না? জি আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আমরা আরেকটা কোড ইউজ করি, দেখি এটার কি রেজাল্ট আসে। এটা হচ্ছে লোকেশন লিখে আমরা জাস্ট @gmail প্রোভাইডার লিখে দিব। আমি এখান থেকে এটা কপি করে নিয়ে যাচ্ছি। লোকেশন ইনভার্টেড কমার ভিতরে আগে হচ্ছে জিমেইল লোকেশন প্রোভাইডার। লিখতে হবে, ধরেন আমি বাংলাদেশি দিলাম, দিয়ে শিফট এটা হচ্ছে দিয়ে দিলাম। আচ্ছা, দেখেন এখানে হচ্ছে এটা আসছে, এবং এখানে আমাকে এক পেজে কয়টা রেজাল্ট দেখাচ্ছে। দেখেন আমি এটাকে 100টা করে নিয়েছি, 10টা জায়গায় আমি 100টা করে নিয়েছি, এবং আমার এখানে দেখেন এখানে আমাকে সে 10টা জিমেইল দিচ্ছে। এই পেজ থেকে সে আসলে 10টা জিমেইল পেয়েছে। আসলে জিমেইল আরো পাওয়ার কথা ছিল, কিন্তু এটা আসলে আমি বেশ কয়েকবার করেছি দেখে হয়তো এটা কাজ করছে না। তো শফিকুল ভাইয়ের আসছে? এটা দেই নাই, আমি এটা দিচ্ছি। আচ্ছা, এখানে যে কোনো লোকেশন দিলেই সমস্যা নেই, চলে আসবে। ক্রোম ব্রাউজারে হ্যাঁ। বাংলাদেশ ইনভার্টেড কমার ভিতর হচ্ছে @জিমেইল প্রোভাইডার। হ্যাঁ, না সরি, এটা হচ্ছে জিমেইল, আমি এটা লেখাটা একটু আমার ঠিক করতে হবে, এখানে জিমেইল লিখতে হবে। হ্যাঁ, জিমেইল আমি ডট কম। .com হ্যাঁ, gmail.com। ইনভার্টেড কমার ভিতরে। কি? মেবি দেখেন। আমার টুলসটা সেট আপ হয় নাই। আমি শেয়ার করতেছি একটি পিসটা, দেখেন। আচ্ছা, এটা দিলাম। আচ্ছা, ঠিক আছে। আগে আপনি এই যে ভাই এক্সটেনশন, আপনার ছবির পাশে যে লোগোটা আছে এখান থেকে এক্সটেনশনটাকে আগে পিন করেন, এখান থেকে না। জি আচ্ছা, আমি এখান পিন থেকে। করবো না? ওকে হ্যাঁ, পিন করে নিয়ে আসেন, এই যে একদম উপরেই। জি পিন করলাম। হ্যাঁ, আপনি যে বাংলাদেশ লিখছেন না, সাথে জিমেইল এর মাঝে একটা স্পেস দেন, যদি এখানে 9টা নিয়ে আসছে। হ্যাঁ, তো এটা করছেন, এখন আরেকটা কাজ করবেন ছোট্ট, সেটা হচ্ছে আপনার যে জিমেইলের যে আসলে সার্চ বারটা আছে, এই বারে দেখেন একটা সার্চের আইকন আছে, একটা মাইক আছে, এবং একটা ক্রস চিহ্ন আছে, তার নিচে সেটিংস আছে, এর নিচে সেটিংস। হ্যাঁ, সেটিংস, সার্চ সেটিংস এ যান একদম প্রথমটাতে, এবং এই যে যাওয়ার পরে এই যে সার্চ রেজাল্ট পার পেজ, এটা 100তে নিয়ে আসে।
সার্চ ফিল্টার্স আরেকটু নিচে না, এই যে রেজাল্ট পার পেজ যে হচ্ছে একটা বার দেখা যাচ্ছে, হ্যাঁ এটা 100 তে নিয়ে আসবেন। ওটা টেনে ধরে নিয়ে আসলেই চলে আসবে। হ্যাঁ একদম নিচে গিয়ে এটাকে সেভ করেন। হ্যাঁ, এখানে কয়েকটা হয়তো ক্যাপচা দিবে আপনাকে। না আমার ইয়েতে দেওয়ার কথা না। এই যে দেখেন আপনার এখানে 136টা কিন্তু মেইল চলে আসছে। এটা বুঝলেন কেমন করে 136টা কোথায়? এই যে দেখেন আপনার যে প্রিন্ট করেছেন এখানে অ্যামাউন্টটা দেখা যাচ্ছে কালো করে ও 136। এইটা হ্যাঁ। হ্যাঁ ওটাতে হিট করেন। এখন আপনি জাস্ট করবেন কি এই মেইল গুলো নিয়ে আপনি একটা কোথাও প্রিজার্ভ করবেন। এখন করব? হ্যাঁ করে রাখতে পারেন, এখন না করলেও হবে। আপনার যখন কাজ করবেন তখন এই মেইল গুলো আপনার আসলে কি ধরনের মেইল দরকার সেটার উপর ডিপেন্ড করে কিন্তু আপনি কাজটা করবেন। হ্যাঁ জি। মানে এই টুলসটার ব্যবহারটা মানে একটু ক্লিয়ার না, এটা কিভাবে টুলসটা কিছু করতে হবে না ভাই, আপনি খালি টুলসটাকে শুধু এক্সটেনশনটা অ্যাড করেন। অ্যাড করতে হবে এবং এইটা যখন সার্চ করবেন তখন একটা কোড ল্যাঙ্গুয়েজের মাধ্যমে সার্চ করতে হবে। আপনি ডিরেক্টলি যে কোনো কিছু সার্চ করলে ও সেটা দেবে না। তো তার জন্য আসলে আপনি যেটা লিখবেন তার শেষে ধরেন এখানে আচ্ছা, আমি লিখবেন। ট্রাই করি যে এখানে বাংলাদেশ লিখুন, আমি বাংলাদেশ না দিয়ে ইউএসএ দেব। হ্যাঁ দেন ইউএসএ দেন। হ্যাঁ চলে আসছে। 93টা চলে আসছে। তো এখন আরেকটা কাজ করেন ভাই, ইউএস এর পাশে আরেকটা স্পেস দিয়ে আপনি ইনভার্টেড কমার মধ্যে ফেসবুক লেখেন। ফেসবুক মানে হ্যাঁ। দুইটা ইনভার্টেড কমা। হ্যাঁ ওকে ফেসবুক ইনভার্টেড কমা হ্যাঁ ক্লোজ করে দেন। .com দিতে হবে না? facebook.com, হ্যাঁ .com দেন, দিয়ে এটা কমাটা ক্লোজ করে দেন। হ্যাঁ এখন আবার সার্চ করেন, রিফ্রেশ করেন। জি চলে আসছে। এখন দেখেন আর 10টা কমে গেছে। তো এইভাবে আসলে আপনি যে ডাটা গুলো চাচ্ছেন সেটা আসলে ইনভার্টেড কমার মধ্যে রাখবেন। প্রথমে লোকেশনটা রাখবেন, তারপর আসলে এইভাবে লিখবেন। এবং এখানে হয়তো আরো কিছু কোডের ল্যাঙ্গুয়েজ ইউজ করা যায়, স্ল্যাশ ইউজ করা যায়। তো সেইগুলো আপনারা একটু নিজের মতো করে দেখে নেওয়ার চেষ্টা করবেন। তো এখান থেকে কিন্তু আপনারা বাল্ক ইমেল কালেক্ট করতে পারেন। আপনারা যদি আসলে 15 বা 20 মিনিট বা 1 ঘন্টা সময় দেন তাহলে আমার মনে হয় 1 ঘন্টাতে আপনারা 10,000 প্লাস ইমেল কালেক্ট করতে পারবেন। এবং এটা লোকেশন ওয়াইজ কালেক্ট করে রাখতে পারেন। আপনি ইউএস এর জন্য আলাদা একটা ফোল্ডার করলেন, কানাডার জন্য করলেন, আরো বিভিন্ন কান্ট্রি ওয়াইজ কিন্তু এটা করে রাখতে পারেন। ভাই আমার মাত্র 11টা আসলো কেন এখানে? আপনার যে এই যে ভাই আমি বলি, এই যে দেখেন সুবিপুল ভাই সেটিংস অপশন দেখতে পাচ্ছেন, সেটিংস। হ্যাঁ এই সেটিংস এ যে আপনাকে হচ্ছে সার্চ সেটিংস এর ইয়েটা বাড়িয়ে নিতে হবে। এখন আপনার এক পেজে 10টা আছে, এই জন্য আসলে 10টা দেখাচ্ছে। তো এই এটা যে যখন ভাইয়া দেখেন, এই যে এখান থেকে আপনার এই যে সেটিংস আছে, এখানে ক্লিক করে সার্চ সেটিংস, এখান থেকে আপনি এই যে সংখ্যাটা রেজাল্ট পার পেজ এখানে 100 করে দেন। আচ্ছা এটা টেনে নিয়ে আসবেন, টেনে নিয়ে এসে আপনার 100 যেটা আছে ওখানে রাখেন, তারপরে সার্চ করেন, অটোমেটিক্যালি পারবে। আচ্ছা ঠিক আছে। তো এইটা একটা হয়ে গেল। আর আমাদের কিন্তু মেইন যে ওয়ে, যেটা ট্রেডিশনাল ওয়ের কথা বলেছিলাম, সেটাও কিন্তু আপনারা মাথায় রাখবেন। কারণ এইটাতে আসলে আপনি বাল্ক মেইল অ্যাড্রেস পাচ্ছেন, কিন্তু এই মেইল অ্যাড্রেসের পেছনে আসলে কে আছে বা কি আছে সেই জিনিসগুলো কিন্তু আমরা জানতে পারছি না। তো এটার একটা কি বলবো প্রবলেম বা ডিসঅ্যাডভান্টেজ যেটাই বলেন, তো এটা একটা অসুবিধা আছে। এবং এখানে আরেকটা সমস্যা থাকে, এখানে আপনি যে ইমেইল গুলো পেয়েছেন এগুলো যে একদম 100% ভ্যালিড ইমেইল এটাও কিন্তু বলা যায় না। এখানে দেখবেন আপনি 100টা ইমেইল পেয়েছেন, যার মধ্যে 80টা ভ্যালিড, 20টা হচ্ছে ইনভ্যালিড, বা 70টা ভ্যালিড, 30টা ইনভ্যালিড, এরকম আসলে সিনারিও হতে পারে। তো আমাদের আরেকটা আসলে সফটওয়্যার আছে, আমি এগুলো সব কেটে দিচ্ছি। আমাদের একটা সফটওয়্যার কি, এটা হচ্ছে এক্স-রে সার্চ। আপনারা যদি গুগলে যে সার্চ করেন তাহলে এক্স-রে সার্চ পেয়ে যাবেন। তাই স্ক্রিনটা দেখা যাচ্ছিল। ও আচ্ছা আচ্ছা।
এই যে দেখেন গুগলে গিয়ে যদি আপনি এক্সরে সার্চ বা হচ্ছে রিক্রুট ইন, এইটা রিক্রুট ইন বা এক্সরে সার্চ লিখে যদি পান, রিক্রুট ইন লিখলে হয়তো পাবেন না, বাট এক্সরে সার্চ লিখলে এই ইন্টারফেসটা চলে আসবে। তো এটা আসলে কিভাবে ইউজ করবেন দেখেন, এটার জন্য এটা হচ্ছে এখানে দেখেন লিঙ্কডইন, তারপরে হচ্ছে জিমেইল, তারপরে হচ্ছে গিটহাব, এখানে বিভিন্ন আসলে কি আছে এখানে সাইটের কথা বলছে। তো আপনার ক্লায়েন্ট যদি কখনো বলে আমাকে হচ্ছে স্ট্যাক এবার ওভারফ্লো ডাটা দরকার, তাহলে আপনাকে এখানে কাজ করতে হবে। তো নর্মালি যেটা হয় আমাদের লিঙ্কডইন বা টুইটার থেকে ডাটা নিলেই হয়ে যায়। তো লিঙ্কডইন এর ক্ষেত্রে আমরা কি করব, এখন আমি যে ইন্টারফেসটাতে আছি এটা হচ্ছে লিঙ্কডইন এর ইন্টারফেস। এখান থেকে আমি সিলেক্ট করব কান্ট্রি, ধরেন আমি কান্ট্রি কি সিলেক্ট করলাম, আমি কানাডা সিলেক্ট করলাম। আমি এখান থেকে জব টাইটেল দিয়ে দিতে পারি, আপনি হয়তো শুধুমাত্র যারা হচ্ছে সিইও আছে তাদের ডাটা চাচ্ছেন, আমি এখানে লিখে দিলাম সিইও। তারপরে কি এখানে হচ্ছে যদি আপনি লোকেশন আর এনি কিওয়ার্ড ইনক্লুড করতে চান, এখানে যদি আসলে কোনো কিওয়ার্ড বলে দিতে চান আপনি, তাহলে সেটাও বলে দিতে পারেন যে সিইও কোথায় একটা সফটওয়্যার কোম্পানির, বা এখানে কিওয়ার্ড এক্সক্লুড, কোনো কিওয়ার্ড যদি বাদ দিতে চান, যে আপনাকে যে সকল ডাটাটা ফিল্টার করবে পার্টিকুলার কোনো আসলে পার্টিকুলার ডাটা আপনার দরকার নেই, সেটা যদি আপনি আসলে কোনো কিওয়ার্ডের মাধ্যমে রিপ্রেজেন্ট করতে পারেন তাহলে সেটা এখানে দিয়ে দিতে পারেন। এখানে এডুকেশনাল এর কথা বলছে, এখানে কারেন্ট এমপ্লয়ার সে কোন কোম্পানিতে জব করছে সেগুলো দিয়েও আসলে আপনি ডাটা সার্চ করতে পারেন। তো আমি এত কিছুতে যাচ্ছি না, আমি জাস্ট দুইটা নিচ্ছি, যে কানাডা এবং সিইও। এবং এখান থেকে কি বলছে, ফাইন্ড দ্য রাইট পিপল অন লিঙ্কডইন, আমি এটা আসলে হিট করলাম এবং সে কি করলো, সে একটা আমাকে ইউআরএল জেনারেট করছে কিন্তু এইখানে। এবং আমি এটা কি করলাম, আমি এটা ওপেন ইন গুগলে হিট করলাম। দেখেন এখন কি হয়েছে, এখন কিন্তু আসলে বিভিন্ন আমার কাছে ডাটা চলে আসছে, ঠিক আছে। লিঙ্কডইন, সব লিঙ্কডইন রিলেটেড ডাটা, সব কিন্তু লিঙ্কডইন, আর লিঙ্কডইনে যাদের অ্যাকাউন্ট আছে তাদের ডাটা এখানে দেখাচ্ছে, কিন্তু এখানে আসলে মেইল দেখা যাচ্ছে না। তার জন্য আমাকে কি করতে হবে, এই যে কোডটা আছে, আমরা এখানে কি দেখলাম, আমরা এখানে বললাম যে আমাদের একটা কোড লিখে সার্চ করতে হবে। তো কোডটা কিন্তু আমরা অনেক সময় লিখতে, যেমন প্রথমে আমি কি করছিলাম, আমি কোডটা লিখতে ভুল করছিলাম দেখে কিন্তু আসলে প্রপার ডাটা আসে নাই। তো এটা আসলে আপনাকে কি করবে, এটা আসলে আপনাকে কোডটা জেনারেট করে দিবে যে আসলে কিভাবে হবে। তো এখানে আমাকে কি করতে হবে, আমার সিইওর পাশে আমি জাস্ট একটা, এটা হচ্ছে আমার কিওয়ার্ড ছিল, এখানে যদি আমি আরো অনেকগুলো কিওয়ার্ড ইউজ করতাম তাহলে দেখতেন এখানে একটা না, এখানে আরো অনেক কিছু আসতো। আমি একটু সেটা দেখাই। আচ্ছা এটা কেটে দিচ্ছি, এটা আমি কেটে দিচ্ছি। এখন আমি সিইওর সাথে কি নিচ্ছি, এখানে আমি হচ্ছে বলছি যে তারা হচ্ছে সফটওয়্যার ফার্মে জব করে। তো এখান থেকে আমি, দেখেন সে আমাকে আরেকটা লিঙ্ক দিয়েছে, বা এটা হচ্ছে একটা কোড জেনারেট করে দিয়েছে, লিঙ্ক তো না। তো দেখেন এখানে সিইও আসছে এবং পরে কি আসছে, পরে হচ্ছে সফটওয়্যার কোম্পানি আসছে। আমি এরপরে আরেকটা অ্যাড করে দিব, সেটা হচ্ছে ইনভার্টেড কমার মধ্যে আমি একটা কাজ করছে না, gmail.com আমি লিখে দিচ্ছি এবং ইনভার্টেড কমা ক্লোজ করে দিচ্ছি। দেখেন এখন আমি যখন সার্চ করব তখন আমি এখানে দেখলে দেখেন কিছু জিমেইল অ্যাড্রেস আমি এখানে পাচ্ছি, যেমন এইখানে হচ্ছে একটা আসছে gmail.com। আবার দেখেন এখানে কি আছে, না এখানে নাই, এখানে কিছু gmail.com আছে, এই যে এইভাবে কিন্তু আমি এখান থেকে গেলে অনেক জিমেইল আমি এখানে পাবো। এখানেও একটা আছে, ঠিক আছে। এখান থেকেও কিন্তু এইভাবে আমি gmail.com জিমেইল অ্যাড্রেস কালেক্ট করতে পারি। তো এটা হচ্ছে আমি এখান থেকে প্রত্যেকটা নিয়ে কি করতে পারি, আমি প্রত্যেকটা নিয়ে আমার যে হচ্ছে আপনার কোন একটা এক্সেল ফাইল বা মাইক্রোসফট ওয়ার্ড ফাইল, সেখানে ফাইলগুলোকে আমি এগুলো একটা একটা করে নিয়ে সেভ করতে পারি, কিন্তু সেটা হচ্ছে একটু টাইম কনজিউমিং হবে। তো যার জন্য আমি কি করতে পারি, আমি আরেকটা আসলে টুলস ইউজ করতে পারি। টুলসটা সবসময় কি কাজ করবে কিনা আমি জানি না, তবে আমি চেষ্টা করে দেখতে পারি, যদি কাজ করে তাহলে ভালো, না হলে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে আপনারা নিজেরা এটাকে আসলে
জাস্ট কাট কপি পেস্ট করবেন। আসলে এই টুলস গুলো বা এই এক্সটেনশন গুলো আপনাদের যদি মনে না থাকে বা মনে না থাকাটাই স্বাভাবিক, আপনারা একটা কাজ করতে পারেন, আপনারা একটু নোট ডাউন করে রাখতে পারেন কোথাও, তাহলে ইন ফিউচারে আপনার কাজে দেবে। তো এই যে এই সাইটটাতে আমরা আসবো, এটা হচ্ছে এই সুপার টুলস, এইটাতে আসবো এবং এখানে এসে দেখেন ইমেইল কি বলছে, ইমেইল হচ্ছে টিএক্সটি এক্সটেনশন টুল, এই অপশনটাতে যাব এবং এইখানে গিয়ে আমি এখানে যা আছে সব কপি করব এবং আমি এখানে আসলে পেস্ট করব। এখানে আমি গেট ডাটার জন্য অ্যাপ্লাই করব। এখানে দেখেন সবগুলো মেইল কিন্তু আমাকে দিয়ে দিয়েছে, ঠিক আছে। এখানে কতটা মেইল দিয়েছে, এখানে 36টা মেইল পাইছে। এভাবে আমি সেকেন্ড পেজে যে এইভাবে আরো মেইল কালেক্ট করব এবং এটা আমি কি বলতে পারতেছি, এটা কিন্তু আসলে আমি ডিফাইন করতে পারছি, মানে এটা আমি সেগমেন্টেশন করতে পারছি যে এটা আসলে কোন ক্যাটাগরি ডাটা। তো যে যাই হোক, এইভাবে আসলে আপনারা কি করবেন, আপনারা মেইল কালেক্ট করবেন বা ইমেল অ্যাড্রেস কালেক্ট করবেন। ওই টুলটা মানে নাম কি জানো? কোন টুলটা ভাইয়া? যেটা মাত্র দেখাইলেন, যে ইয়াটা সাইটটা। ও এটা হচ্ছে এই সুপার টুলস। এই সুপার টুলস। হ্যাঁ, এখানে যে এই যে ইমেল অপশনটা আছে, এখানে ইমেল অপশনে যে ইমেল টিএক্সটি এক্সটেনশন টুল লিখে আহ, এই যে এই ক্যাটাগরিতে আসবেন বা এটার ইন্টারফেসে আসবেন এবং এখানে যা আছে সব কপি করবেন, কোনো সমস্যা নেই। এবং এখানে দিয়ে দিলে শুধু ইমেল অ্যাড্রেস গুলো ফিল্টার করে নিয়ে নিবে। এবং এখান থেকে কিন্তু এসিওর কাজ করা যায়, এই যে কিওয়ার্ড রিসার্চ টুল, বাল্ক কিওয়ার্ড আর ডাটা টুল, তারপরে হচ্ছে কোশ্চেন এক্সপ্লোরার, এগুলো আসলে ভাইয়া, আপনার। জি ভাইয়া। মানে হয়েছে কি যে এগুলো না মানে হুটহাট মানে এতগুলো মাঝখান থেকে চলে আসছে যে এগুলো মনে রাখা অনেক টাফ হয়ে যাইতেছে, যে আসলে কিভাবে কোনটার কাজ কিভাবে, মানে হুট করে দেখা যাচ্ছে আজকে কয়েকটা টুল দেখা দিলেন তো, মানে আমরা যদি সাথে সাথে করতে পারি তাহলে আপনি অনেক ফাস্ট যাইতেছেন, তো এই জন্য করে করতে পারতেছি না। হ্যাঁ, আচ্ছা, ভিডিও করা আছে, আপনি ভিডিও দেখে নেক্সট টাইম করে নেবেন, সমস্যা নাই। এখানে এই আরেকটা ভিডিও বিষয় হচ্ছে ভাইয়া, আমি যদি আমার এই যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা আপনাদের দেখাতে পারতাম, আসছে মানে বেশ কয়েকদিন হলো এই ম্যানেজমেন্ট খুব বলে যে আপনাদেরকে হোমওয়ার্ক দিতে। তো আমি যে আপনাদেরকে হোমওয়ার্ক দিব, আসলে হোমওয়ার্ক করার মতো স্টুডেন্ট তো আমার ব্যাচে নাই। আপনারা কেউ জব করছেন, কেউ ভার্সিটি লেভেলে পড়ালেখা করছেন, এখন হোমওয়ার্ক দেওয়ার তো একটা বয়স থাকে। এবার আপনাদেরকে হোমওয়ার্ক দিব, কাজ নিব, তো এটা আসলে হয়তো যারা বলছে তারা একটা ভালো ইন্টেনশন থেকেই বলছে, বা শফিকুল ভাই যেটা বললেন এটা আসলে প্র্যাকটিস করতে হবে। আপনারা যদি প্রত্যেকদিন আসলে আমার ক্লাসের পরে বাসায় যে আমি যে জিনিসটা করছি সেই জিনিসটাই আধা ঘন্টা বা 1 ঘন্টা দেখেন এবং প্রত্যেকদিন ক্লাসের আগে যদি 15 মিনিট আমরা প্রত্যেকে সেই টপিক গুলো নিয়ে ডিসকাস করি, যে আসলে আমাদের কার কি সমস্যা বা কে কোন জায়গায় কি প্রবলেম ফেস করছি, তাহলে হয়তো এটা একজনও যদি কন্টিনিউয়াসলি প্র্যাকটিস করে তাহলে কিন্তু 2টা বা 3টা সমস্যা হলে আর সবাই কিন্তু আসলে বেনিফিটেড হইতো। তো যাই হোক, এইগুলো আপনারা আসলে একটু প্র্যাকটিস করবেন নিজের মতো করে। হ্যাঁ, সুমন ভাই, 2 ঘন্টার ভিতরে আপনার প্রতিটা প্র্যাকটিস আমরা এখন করব, এটা সম্ভব না। হ্যাঁ, এখন মানে আগে ছিল 4 ঘন্টা, এটা বেটার ছিল, বাট এখন তো 2 ঘন্টা। 2 ঘন্টার ভিতরে সবকিছু হবে না। আর সমস্যা নেই আসলে, এখন তো প্রতিদিন আপনাদের ক্লাস হচ্ছে, তখন 4 ঘন্টা ছিল তাও একদিন পর পর লেকচার আসলে সেম। আমি তো আর বিষয়টা হচ্ছে আপনারা আসলে প্র্যাকটিস করবেন, মোট কথা ক্লাসে করেন বা ক্লাসের বাইরে করেন, করতে হবে। জি জি, আমরা যদি এক্সট্রা আলাদা 1 ঘন্টা সময় দেই নিজের এই কাজগুলোর জন্য, তাহলে হয়ে যাবে। ভাইয়া আমি যদি ওই যে ইয়েটা করতেছি, ওই যে এক্সেস সার্চের ওটাতে, তো আমি জিমেইলটা কোথায় লিখবো যেন আমার ঠিক মনে নেই। এখানে রিক্রুট, হ্যাঁ আচ্ছা এখানে আপনাকে কি করবে, এই একটা কোড জেনারেট করে দিবে এবং হ্যাঁ হ্যাঁ সেটার দিছে। পরে আপনি প্রথমে এই কোড গুলো পাবেন, ঠিক আছে। এই কোড হ্যাঁ গুলো পাবেন, এখানে দেখতে পারবেন যে সিইও সফটওয়্যার কোম্পানি, তারপরে একটা হচ্ছে ও একটা হাইফেন দিয়ে ওর আর কিছু শুরু করে দিব। তো আপনি ওই হাইফেনের আগে এটা করে দিবেন, সেটা হচ্ছে এই যে gmail.com, এটা লিখে দিবেন। তো আপনি কথা বলাতে আমার একটা ভালো জিনিস মনে পড়লো, তাছাড়া আমি একটা জিনিস স্কিপ করে যাইতাম। তো এটা হচ্ছে দেখেন, আমি যখন এই জিনিসটা বের করছি এটা লিঙ্কডইন এর জন্য, কিন্তু এখানে অন্যগুলার ক্ষেত্রে আসলে কি সেটা আমি জানি না, এগুলো আসলে আমাদের প্রয়োজন পড়ে না। আমাদের আরেকটা প্রয়োজন পড়বে, সেটা হচ্ছে টুইটার। টুইটার ক্ষেত্রে সিনারিওটা ভিন্ন।
টুইটারের ক্ষেত্রে সবকিছু সেম, বাট আপনাকে যেটা করতে হবে, আপনাকে এই যে ইউআরএল এর একদম শেষে আপনাকে আসলে gmail.com লিখতে হবে। একটু মনে রাখেন, লিঙ্কডইন যদি হয় তাহলে আপনার কিওয়ার্ড গুলোর পরে যেখান থেকে আসলে হাইফেন শুরু হয়েছে তার আগে আপনি কি করবেন, তার আগে আপনি @gmail.com এটা একটা ইনভার্টেড কমার মধ্যে বসিয়ে সেখানে ক্লিক করবেন। আর সেটা যদি টুইটারের ক্ষেত্রে হয় তাহলে একদম লাস্টে আপনার যে কোডটা জেনারেট হয়েছে সেই কোডের একদম লাস্টে আপনি এটাকে ইনপুট দিবেন। তো আচ্ছা, আপনারা 2-1 মিনিট সময় নেন, যারা করছেন শফিকুল ভাইয়া বা সাইফুল ভাইয়া যারাই করছেন একটু করে দেখেন। তো আমি আসলে মূলত এই দুইটা আপনাদেরকে আসলে টেকনিকই দেখাচ্ছি, টেকনিক আরো অনেক আছে বাট এই দুইটা হচ্ছে সেফ টেকনিক গুলোর মধ্যে একটা। আর আমি এর আগে যেটা বললাম যে লিঙ্কডইন থেকে আসলে এই যে লিঙ্কডইন ইমেল ফাইন্ডার, এটা কিন্তু আসলে ভালো কোনো টেকনিক না, এর কারণে আপনার লিঙ্কডইন কিন্তু অ্যাকাউন্ট ব্যান করে দিতে পারে। তো এটা ইন কেস আমি দেখিয়ে দিলাম যে আপনাদের হয়তো কোনো প্রয়োজন পড়তে পারে। আপনার প্রয়োজন কখন পড়তে পারে, আপনি কোনো বায়ারের সাথে কাজ করছেন, তার সম্পর্কে হয়তো জানতে পারেন বা তাকে হয়তো ইমেল টিমেল পাঠাতে পারেন, তখন এইভাবে তাকে খোঁজ করতে পারেন। বা পার্টিকুলার কোনো আপনার লোকালি বাংলাদেশের হয়তো কাউকে আপনি খুঁজতেছেন আপনার নিজের জবের জন্য বা আপনার কোনো প্রোডাক্ট সেল করার জন্য, তখন এইভাবে কিন্তু তাকে আসলে তার মেইলটা খুঁজে বের করতে পারেন আপনারা। সেটা দুই একটা, হয়তো এক সপ্তাহে 2-1টা মেইল বের করলেন বা 2-1বার হাত দিলেন, বাট ফ্রিকোয়েন্টলি যদি 1 ঘন্টায় 10 বার 20 বার এবং ফ্রিকোয়েন্টলি 2-3-4-5 দিন করেন, তাহলে আপনার কিন্তু লিঙ্কডইনটা ব্যান্ড হয়ে যাবে। আর লিঙ্কডইন হচ্ছে ফেসবুকটাও যদি আপনার ক্র্যাশ হয়ে করে তাও হচ্ছে আপনি মানায় নিতে পারবেন। আপনার যারা ফ্রেন্ড আছে তাদেরকে আবার জানাই দিবেন যে দোস্ত আমার এই অ্যাকাউন্টটা নষ্ট হয়ে গেছে, তোরা আবার অ্যাড করে নে। এটা দেখবেন 2-4-5 দিনের মধ্যে এই ওকে বলছে ওই ওকে বলছে, বলতে বলতে আপনার আবার ফ্রেন্ডরা চলে আসছে, বরং আরো ফিল্টার হয়ে আসছে, যারা আপনার আননেসেসারি ফ্রেন্ড তারা এখান থেকে পড়ে গেছে। বাট লিঙ্কডইনে তো আসলে আপনার প্রফেশনাল অ্যাকাউন্ট সব, এবং এটা আসলে কানেকশন আপনি তৈরি করছেন অনেক টাইম ব্যয় করে। তো যাই হোক, তো চলেন আমরা মোটামুটি আসলে এই জিনিসটা দেখলাম যে কিভাবে আমরা ডাটা পাবো। এখন আমাদের লাস্ট যে স্টেপটা সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে এই যে আমরা ইমেল পাইলাম, ইমেলের লিখলাম, সেটা তো আমাদের পাঠাইতে হবে, মানে আমাদের মেইল চিন্তার ব্যবহারটা এখন আমরা দেখবো। তো আমি আসলে আপনাদেরকে একটু সময় দিচ্ছি, 5 মিনিট। ভাই একটু দেখি, এটা হচ্ছে প্রথমে হচ্ছে ওই যে এক্সটেনশনের যেটা ওই কাজটাও দেখতেছি। মানে আচ্ছা, ভাই এক্সটেনশন যেখান থেকে নিলাম, মানে ওই যে কি বলে, কি এক্সটেনশন জানো, এক্সটেনশন, মানে যে ইমেল এক্সট্রাক্টর যেটা। হ্যাঁ আচ্ছা, ওখান থেকে ভাই ওই মানে ওই পেজটাতে কপি করে আমি যদি এইচ টুল, মানে এইচ সাপোর্ট টুল যেটাতে ওখানে আচ্ছা। নিয়ে যদি মানে কপি করে ইয়ে করি, তাহলে তো আমি একবারই পেয়ে যেতেছি সব ইয়েগুলো, তাই না? না, এটা আসলে যে কোডটা জেনারেট করছে, এই কোডটা জেনারেট করছে, এই কোডটার ফলে আপনার আসলে এইখানে মেইল গুলো চলে আসছে। এই যে দেখেন এই মেইল গুলো কিন্তু এখানে আসছে, মেইল অ্যাড্রেস গুলো, এটা কিন্তু এখানে ধরা পড়ছে না, হ্যাঁ হ্যাঁ, বা এখানে ধরা পড়লে এখানে মাত্র 38টা মেইল দিছে। না, এই ওটা বলছে এখানে বলতেছি না ভাইয়া। ওই যে আচ্ছা, ইয়ে আছে না, ধরেন আমি এই পুরো পেজটা কপি করলাম, হ্যাঁ কপি করে আমি যদি এইচ এইচ মানে এইচ সাপোর্ট টুল যেটাতে, ওটাতে যদি আমি মেইল এক্সট্রাক্টরে দিয়ে হচ্ছে সবগুলো একসাথে মেইল আমি পেয়ে গেলাম। হ্যাঁ, এটাতেই তো করবেন, কিন্তু এটা হচ্ছে সবসময় যে কাজ করবে তা কিন্তু না। এই সাইটটা আসলে পুরো একটা রিনাউন সাইট না, বা এর দেখলে হয়তো দেখবে এর পেজ অথরিটি বা ডোমেইন অথরিটিও খুব ভালো না। আমি আসলে একটু আর এখানে দেখতেছি, কি মেইল মানে ইমেল আইডি দিয়ে লগইন করাটা ঠিক হবে? লগইন চাইতেছে। ওটা করতে পারেন, সেটা আসলে কোনো খারাপ কিছু না, বাট এটা আসলে সবসময় কাজ করে না, এই জন্য বলছি যে যদি কখনো কাজ না করে কিংবা আপনার তখনই হয়তো কাজটা করা খুব দরকার, তাহলে ওইখান থেকেও আসলে দেখিয়ে দিলাম যে আসলে এখান থেকে তো আপনি নিতে পারছেন, কিন্তু একটু টাইম লেন্দি হচ্ছে। আর ওইখানে দিয়ে দিলে 5 মিনিটে, 1 মিনিটে আপনাকে দিয়ে দিচ্ছে, ওইটাই আমরা করবো সবসময়, এটা তো আর আমরা যাবো না, যেহেতু আমাদের মেশিন আছে হেল্প করার জন্য, আমরা এইভাবে কেন করবো। বাট ইনকেস যদি কখনো কাজ না করে তখন আপনি আসলে এখান থেকেও নিতে পারবেন। আর যেটা হচ্ছে আপনি মাঝে মাঝে আপনি এগুলো আসলে পেয়ে যাচ্ছেন, এবং যদি সময় পান তাহলে আপনি কি করবেন, আপনার ট্রেডিশনাল ওয়েতে যে আসলে ইমেলটা সার্চ করা হইতো এইভাবে আসলে সার্চ করে দেখবেন, সেখান থেকেও যদি আসলে আপনি প্রতিদিন 10টা 15টা আসলে ডাটা কালেক্ট করতে পারেন তাহলেও খুব ভালো। আসলে আমরা বিজনেসের ক্ষেত্রে একটা জিনিস বলি, বিজনেসের ক্ষেত্রে সবচেয়ে ইফেক্টিভ হচ্ছে ওয়ান টু ওয়ান কনভারসেশন। এটা মাথায় রাখবেন, একদম ওয়ান টু ওয়ান কনভারসেশন খুব ভালো। আপনি একটা বাল্ক এসএমএস পাঠাচ্ছেন 100 জনকে বা 1000 জনকে,
100 জন বা 1000 জনকে আপনি একই ফরম্যাটে একটা জিনিস লিখে পাঠাচ্ছেন, সেটা আসলে একরকম ইমপ্রেশন ক্রিয়েট করে। আর আপনি জানেন এই ইমেলটা পার্টিকুলার হচ্ছে মাইক্রোসফটের ম্যানেজারের, তাকে যদি আপনি আসলে ইমেলটা লেখেন যে তার নাম ধরে ডিয়ার অমুক স্যার, ডিয়ার মিস্টার এক্স, আমি হচ্ছে এই আপনার কোম্পানিতে আপনি ছিলেন, আমি আপনার সম্পর্কে জানি, সে পড়লে কিন্তু আপনার সাথে একটা মানে অ্যাটাচমেন্ট ফিল করবে। তো এই জিনিসটা ইফেক্টিভ। তো এটাও যদি আপনি প্রত্যেকদিন 5টা বা 10টা জোগাড় করেন, মাসে 300টা, আপনি আজকে থেকে শুরু করলেন, আপনি হচ্ছে 6 মাসে দেখবেন এটা 1800টা মেইল হয়ে যাচ্ছে, 2000টা হলেই তো এটা আপনার একটা অ্যাসেট, তাই না? আপনি তখন সেই পার্টিকুলার অনুযায়ী একটা গিফট তৈরি করতে পারেন, এই 2000 ইমেইল আপনি সেল করতে পারবেন আরো 6 মাসে 1 বছর ধরে। তো যাই হোক, তো আপনারা একটু দেখছেন, পাশাপাশি আপনারা যেটা করবেন, আপনারা একটা হচ্ছে মেইল চিম্পে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, ঠিক আছে? তো কেউ একজন আমাকে একটু অ্যাসিস্ট করেন, একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করেন, এই স্ক্রিনটা শেয়ার করেন এবং একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলেন, তাহলে বাকিরা সবাই দেখতে পারবে যে আসলে কিভাবে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। আসসালামু আলাইকুম ভাইয়া। ভাইয়া গতকাল কি ক্লাসে বুঝতে দেখতে পারি নাই, সরি ভাইয়া। আচ্ছা, সমস্যা নেই ভাই, গতকালকে ক্লাসে কিছু কি করিয়েছিলাম আমরা, ইম্পর্টেন্ট কিছু ছিল। ও আচ্ছা, গিগ তৈরি করেছিলাম। তো গিগ ওই যে ফ্রিল্যান্সিং, তো আপনি কি ফ্রিল্যান্সিং এ হয়তো ইন্টারেস্টেড না মনে হয়, আপনি তো ব্যবসাই করছেন, আবার ফ্রিল্যান্সিং কখন করবেন? সমস্যা নাই। ভাইয়া বিদ্যুৎ থাকে না, আবার বিদ্যুৎ থাকলে ওই বাসায় ওয়াইফাই নিছি, এটা আসলে থাকে থাকে না, এরকম অবস্থা গ্রামের। আচ্ছা, তো সমস্যা এরকম আসলে মানে আমরা যারা ঢাকার বাইরে থাকি, ইন্টারনেটে এদের জন্য আসলে খুব সমস্যাই। এখন ভাই মোবাইলে আবার নেট কিনে নিয়েছে, সেভাবে এখন ক্লাস করতেছি। ঠিক আছে ভাই, কয়দিন ইয়ে করেন, ঢাকায় আসবেন কবে? শুক্রবারে ফিরবো ভাইয়া। শুক্রবারে? আজকে কি বার, মঙ্গলবার? আজকে বুধবার ভাইয়া, কালকে বিকালে বা কালকে রাতেও গাড়িতে উঠতে পারি সম্ভবত। আচ্ছা, আইসাও ভাইয়া বিপদে পড়ে গেছি, এটা আসাটাও ঠিক না, আইসাও উপায় থাকে না। যে বাসা ভাই, শফিকুল ভাই, এটা হচ্ছে ওই সব ছোট হাতেরই দেন, বড় হাতের দিলে মনে হয় না নেবে, ওদের ইউজার। হ্যাঁ, এইটা ঠিক আছে। পাসওয়ার্ডটা এখানে দেখেন, পাসওয়ার্ডের কিছু আসলে ক্যারেক্টারিস্টিক্স বলে দিচ্ছে, যে 1 আপার কেস থাকতে হবে, 1 লোয়ার কেস থাকতে হবে, এই জিনিসগুলো আসলে ফলো করবেন। এত ঝামেলা, এই পাসওয়ার্ড মনে রাখবো কেমনে আবার? এই যে এখন একটু লিখে রাখেন। এই যে হারে অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়েছে, যে হারে পাসওয়ার্ড দেওয়া হয়েছে, সমস্যা নেই, আপনার তো জিমেইলটা এক, যে পাসওয়ার্ডই ভুলে যান, আপনার জিমেইলে পাসওয়ার্ড সে পাঠিয়ে দিবে। স্পেশাল ক্যারেক্টার দেওয়া লাগবে একটা আবার? ওইটা শেষে দিয়ে দিতেন, এটা কেটে প্রথম থেকে লিখতে হয়। কি দিব বুঝতেছি না। আপনারা যদি ভবিষ্যতে বায়ার হন, তাহলে আপনাদের কাছে প্রোডাক্ট সেল করা তো খুব টাফ হয়ে দাঁড়াবে। আপনি একটা পাসওয়ার্ড দিতে যদি এত সময় নেন। হ্যালো মামুন ভাইয়া। জি ভাইয়া। ভাই ওই যে আমাদের কলেজের একটা একটু পর ভাইয়া মিটিং হবে, তো আমাদের সবাইকে নিয়ে ভাই অ্যাটেন্ড থাকতে হবে, তো আমি একটু ভাই লিভ নিতে যাচ্ছি। আচ্ছা ভাই, ঠিক আছে, সমস্যা আপনি নেই, ভাই নেক্সট একটু ক্লাসে আসেন। প্রেজেন্টটা দিয়ে দিন ভাইয়া। আচ্ছা ঠিক আছে, নেক্সট ক্লাসে মিস করেন না ভাইয়া। আচ্ছা, এখান থেকে একটু আস্তে আস্তে যান, এতক্ষণ আসলে খুব কমন কিছু ছিল। এখানে হচ্ছে আই এম নট এ রোবট, এটাতে তো হিট করবেন, এটাও কমন ফিগার। আচ্ছা, হয়ে গেছে না ভাই? না, এটা আই এম নট এ রোবট। জি ভাইয়া বলেন। এখানে লেখা আছে কনফার্ম ইউ আর হিউম্যান, এখন আমি ক্লিক করতেছি আই এম নট এ রোবট। হ্যাঁ আমি হ্যাঁ। যদি রোবটকে দেখাই দেই যে এরকম কোনো লেখা আসলে তুমি ওখানে ক্লিক করে নিবা।
তাহলে এইটা দেওয়ার মানে বা এর কারণটা কি স্যার ভাইয়া একটু বলতেন? আরেকবার ভাইয়া বলেন, আমি বুঝি নাই বিষয়টা, মানে এই এখানে যে যেখানে ক্লিক করলাম না, আই এম নট এ রোবট। আচ্ছা, এটা আসলে কারণ হচ্ছে, কারণ এখন আসলে মানে যেহেতু টেকনোলজি খুব আপডেট হয়ে যাচ্ছে, এখন অনেক সফটওয়্যার পাওয়া যায় বা অনেক বট পাওয়া যায় যারা আসলে অনেক কিছু তৈরি করতে সক্ষম হয়, ঠিক আছে? তো সেক্ষেত্রে আসলে এই জিনিসটা হয়তো একটা ফাংশন দিয়ে রাখে যাতে বটটা বা হচ্ছে আপনার যে সফটওয়্যারটা তারা হয়তো এই ধরনের ডাটা নাও করতে পারে, সে প্রপারলি এই জায়গায় ক্লিক নাও করতে পারে, সে হয়তো সিস্টেমটা বুঝতেছে। বাট আপনি যে এখানে লিখে দিয়েছেন এরকম যে তুমি যদি রোবট না হয় এখানে ক্লিক করো, এটা আপনি হিউম্যান বিং দেখে পড়তে পারছেন, একটা সফটওয়্যার হয়তো এটা নাও করতে পারে, ঠিক আছে? হয়তো সফটওয়্যার দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায় এরকম আমি এরকম না, কিন্তু অনেক সফটওয়্যারই কিন্তু অনেক কাজ করে। যেমন আমরা হচ্ছে ফাইবারের ক্ষেত্রে বট ইউজ করি, যেটা হচ্ছে সবসময় কি করবে, একটা মুভমেন্ট দেখাবে যে আসলে আমি পিসিতে কাজ করতেছি। আচ্ছা, এখানে কিছু দিতে চাচ্ছেন? বুঝলেন ভাই, কি দিব না? আমাদের যে আগে একটা ব্লগ খুঁজছিলাম, ব্লগ সেট দেওয়া যাবে না? হ্যাঁ হ্যাঁ, দেওয়া যাবে। আপনার ব্লগটাও মনে হয় আস্তে আস্তে হারায় যাচ্ছে, ব্লগটা তো আপডেট করতে পারেন। আচ্ছা, কন্টিনিউ চলে যান ভাইয়া। ইয়েসও দিতে পারেন, নো দিতে পারেন, খুব একটা ভার্চুয়াল কিছু না। এখানে নো দিবেন। এগুলো স্কিপ করবেন সব। এগুলো স্কিপ করবেন। লেটস গো। এখন এখানে নিচে এসে এগুলো স্কিপ করে দিবেন প্রত্যেকটা। এই যে আই উইল ডু লেটার, ওইটা নিচে দেখেন আই উইল ডু লেটার আছে, হ্যাঁ এটাও বলবেন আই উইল ডু লেটার পরেরটা। এবং এই যে আই এম গুড এন্ড আই ডোন্ট নিড টু সি দিস এনিমোর, ঠিক আছে? এটা হিট করেন। ব্যাস। যে এইখানে একটু আপনাদের কনফিউশন থাকতে পারতো যে আপনারা কি করবেন। তো চলেন এখন আমি আমার স্ক্রিনটা একটু শো করি। আচ্ছা, এরকম হয়ে গেল কেন? এটা হচ্ছে আমার যে মেইল চিম্পের যে হচ্ছে ইন্টারফেস, সেই ইন্টারফেসটা এরকম কিছুটা। তো এখান থেকে অনেক কি কাজ করা যায়, আপনার যেরকম ব্লগারে ব্লগ তৈরি করছেন বা ওয়ার্ডপ্রেসে ফুল ব্লগ তৈরি করছেন, এখানেও কিন্তু আপনি এখানে তৈরি করতে পারেন। এই যে ওয়েবসাইট আছে, এখানে যে হচ্ছে ওয়েবসাইট ডোমেইন তৈরি করতে পারেন। তো এখানে আসলে কানেক্ট স্টুডিও আছে, ইন্টিগ্রেশন আছে, অনেক কিছু এখানে আসলে অনেক কাজই করা যায় বলতে গেলে, কিছু আসলে সার্ভেও করা যায়। তো আমরা এখন কি করব, আমরা হচ্ছে এখান থেকে মেইল পাঠাবো। তো মেইল পাঠানোর জন্য দেখেন এখানে আমি কি বলছে যে 26% এম দ্যাট হচ্ছে আমি এটা হচ্ছে সকালের ক্লাসে পাঠিয়েছিলাম, কতজনকে পাঠিয়েছিলাম, 23 জনকে পাঠিয়েছিলাম। মর্নিং ব্যাচ ডিএম 17 ব্যাচে ছিল হচ্ছে 37 জন, তারপরে হচ্ছে ডিএম 39 ব্যাচে ছিল হচ্ছে 39 জন, না সরি 7 জন, এবং মাইসেলফ আমার এই অ্যাকাউন্টটাতে একজন। তো আচ্ছা চলেন এগুলো থেকে আমরা আসলে দেখি কিভাবে আমরা কাজ করবো। তো প্রথমে আমরা যাবো হচ্ছে অডিয়েন্সে, এবং এখানে অল কন্ট্যাক্টসে যাব। এখানে আমার যতগুলো কন্ট্যাক্ট আছে সবগুলো এখানে শো করবে। তো এর একটা লিমিট আছে, আমি ফ্রি ভার্সনে কাজ করছি, আমি 2000 এর মতো কন্ট্যাক্ট সেভ করতে পারবো এখানে, এবং আমি পার মান্থ 2000 টা করে আমি মেল সেন্ড করতে পারবো। 2000 টার বেশি আমি, জি হ্যাঁ। মানে এখানে কন্টাক্ট গুলো কিভাবে আসলো? হ্যাঁ, আমি নিয়ে আসছি। তো যেটা বলছি, এখানে হচ্ছে 2000 এর বেশি কিন্তু আপনারা ইমেল সেন্ড করতে পারবেন না 1 মাসে। তো আপনারা যদি আসলে একাধিক ইমেল সেন্ড করতে চান এবং আসলে আপনারা যদি আসলে সেটা প্রফিটেবল কিছু হয়,
তাহলে আপনি একে আপগ্রেড করতে পারেন, এখানে কিছু টাকা ইনভেস্ট করতে পারেন। আদারওয়াইজ আপনি কি করতে পারেন, আপনি 2-3টে অ্যাকাউন্ট খুলে কিন্তু 2-3টে মেলচিম্প অ্যাকাউন্টও ক্রিয়েট করতে পারেন। এদের ব্যান ট্যান করে দেওয়ার কোনো আসলে বিষয় নেই। তো আমাকে এখন যেটা শরীফুল ভাই বলেন, এখানে আমি কিভাবে কন্টাক্ট অ্যাড করবো, যে অ্যাড কন্টাক্ট, অ্যাড দুইটাতে করা যায়, অ্যাড দি সাবস্ক্রাইবার। এখানে আসলে কি করতে হবে, এখানে আসলে আপনাকে প্রত্যেককে একটা 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 করে অ্যাড করতে হবে। এই যে পুরো সবার আসলে বিভিন্ন কিছু দিতে হবে, দেওয়ার পরে এটা অ্যাড করতে হবে। তো আমি এটাতে যাব না, আমি যেখানে যেটা করব সেটা হচ্ছে আবার যে ভিউ কন্টাক্টসে যাচ্ছি এবং এখান থেকে আমি কি করব, আমি হচ্ছে ইম্পোর্ট কন্টাক্ট করব। কিভাবে করব সেটা হচ্ছে ইউজ সেটিং ফ্রম হচ্ছে লিস্ট ইম্পোর্ট সিএসভি অর ট্যাব ডিটারমাইন টেক্সট ফাইল কপি অর পেস্ট এবং ইন্টিগ্রেটেড সার্ভিস। এটা নতুন দেখছি, এটাও আসলে আমি প্রিভিয়াসলি যখন ইউজ করেছি এটা ছিল না ইন্টিগ্রেটেড সার্ভিসটা। তো যাই হোক, আমি আসলে কি নিয়ে কাজ করব, আমি কপি এন্ড পেস্ট নিয়ে কাজ করব। এবং আমি এখান থেকে একদম নিচে দেখেন ডান পাশে কর্নারে কন্টিনিউ একটা অপশন আছে, আমি এটাতে হিট করলাম। আচ্ছা ঠিক আছে, তো আমি আসলে এইটাতে আসছি, এখন আমি কপি করব। চলুন আপনাদেরকে কপি করি। আপনার হচ্ছে 38 ব্যাচ, 38 ব্যাচে কারা কারা আছেন, প্রথমে আছে হচ্ছে, ঠিক আছে, কন্ট্রোল সি দিয়ে আমি এখানে দুইজনকে নিয়েছি। তারপরে হচ্ছে এখানে আর আছেন হচ্ছে আশিক। হচ্ছে 40 ব্যাচ না? মোহাম্মদ ভাই, জি ভাইয়া। আমার কয়েকদিন অ্যাবসেন্ট দেখছি যে। অ্যাবসেন্ট দেখছেন? আচ্ছা, অ্যাটেন্ডেন্স দেওয়ার সময় দেখছি ভাইয়া। মানে আমার তো একদিন অ্যাবসেন্ট থাকার কথা না। আচ্ছা ঠিক আছে, যে অ্যাটেন্ডেন্সটা যখন নিব তখন ঠিক করছি ভাইয়া। আপনাদের এত হয়তো ঝামেলা হবে না, আপনারা তো ডাটা আসলে কালেক্ট করবেন, সেটা একদম যে ওইখান থেকে কপি করবেন, এখানে পেস্ট করে দিবেন। আমি একটু সবারটাই নিয়ে নেই। ভাইয়া আমি তো 3 দিন অ্যাবসেন্ট হয়ে গেলাম। আচ্ছা সমস্যা নেই ভাইয়া, অ্যাবসেন্ট থাকা আসলে অ্যাটেন্ডেন্স দিয়ে কি করবেন বলেন? এখান থেকে যদি কিছু নতুন কিছু জানতে পারেন বা শিখতে পারেন, এটাই তো প্লাস পয়েন্ট। তো মোটামুটি এখানে আমরা যতগুলো ডাটা ছিল নিয়ে নিয়েছি
এবং এটাতে আমি টিক মার্ক দিয়ে দিলাম এবং এখান থেকে আমি কি করলাম, আমি কন্টিনিউ ম্যাচে গেলাম এবং এখানে দেখেন এখানে আসলে এখানে কি বলছে, এটা হচ্ছে কি হবে, এটা হচ্ছে এডিট করব আমি, এটা হচ্ছে ফার্স্ট নেম, এটা কি, এটা হচ্ছে আপনাদের ফোন নাম্বার, এটা ইমেল অ্যাড্রেস, ঠিক আছে। এটা কি হতে পারে, এটা হচ্ছে আপনাদের কোর্স, তাই না? এখানে আসলে দেখি সেকশনে কি আছে। নিউ ফিল্ড বানান একটা। নিউ ফিল্ড বানাবো, আমি সকালে বানিয়েছি তো এই জন্য আর বানাচ্ছি না। যে স্কিলস এটা দিয়ে রেখেছি ডিজিটাল মার্কেটিং, এখানে এডিট করলাম, এটা হচ্ছে দিয়েছিলাম হচ্ছে টাইম স্লট। এই নিউ ফিল্ড আপনারা বানাতে পারবেন, খুব ইজিলি বানাতে পারবেন। এটা হচ্ছে আপনাদের রেজিস্ট্রেশন নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, এটা হচ্ছে ছিল হচ্ছে রিমার্ক এবং এটা হচ্ছে স্কিপ করলাম এবং এটা হচ্ছে আপনাদের ট্যাগ, ঠিক আছে। এবং নেক্সট করলাম, এখানে আমি কিছু করছি না, যা আছে তাই। দেখেন আমার আগে ছিল মানে এখন 44টা চলে আসছে, আগের থেকে তাহলে ইনক্রিজ পাইছে, আমি নতুন কয়েকটা অ্যাড করেছি। তো ঠিক আছে, এখান থেকে আপনারা যদি আসলে এই কন্ট্যাক্ট কোনোটা ডিলিট করতে চান তাহলে আপনারা এই যে ম্যানেজ কন্ট্যাক্টে আসবেন এবং এখান থেকে হচ্ছে ডাটা ম্যানেজমেন্ট তুলে আসবেন এবং এখান থেকে আপনারা চাইলে ডিলিট করতে পারবেন। এই যে এখানে হাত দিলে এই যে পার্মানেন্টলি ডিলিট, এখান থেকে ডিলিট করে দিতে পারবেন, কারণ 2000 এর বেশি এখানে আসলে রাখা যায় না। তো এখানে আবার একটা সমস্যা আছে, আপনি যদি আসলে কোনো একটা পার্টিকুলার ইমেইল এখানে আসলে জিমেইলে ইনপুট করছেন আবার সেটা ডিলিট করছেন, পরবর্তীতে যদি সেটা আবার আপডেট এখানে আবার যদি সেটা ইনপুট করতে চান তাহলে একটু ঝামেলা হয়। তো যাই হোক সেগুলো পরের বিষয়, আমরা এখন এখানে কি করব, আমরা হচ্ছে আমাদের অডিয়েন্স মোটামুটি তৈরি হয়ে গিয়েছে, সিলেক্ট অল, সিলেক্ট ভিজিবল, ঠিক আছে। আমরা এখন একটা ক্যাম্পেইন রান করব, যেটা হচ্ছে একটা ইমেইল ক্যাম্পেইন রান করব আমরা। এখানে ক্যাম্পেইন নাম আমি কি দিতে পারি, আমি নাম দিতে পারি হচ্ছে ক্লাস নোটিফিকেশন, ঠিক আছে, এবং বিগিন। এখন এটা বলছে 2, আসলে আমি কাকে কাকে পাঠাবো, এখানে 44টা হচ্ছে রিসিপিয়েন্ট আছে, এটা আমি এডিট করে নিব, আমি আসলে সবাইকে পাঠাবো না, আমি পাঠাবো কাকে, আমি পাঠাবো হচ্ছে আপনার DM38। আচ্ছা এটা কি দুইটা অ্যাড করা যাবে, 40, আচ্ছা যে কোনো একটা এখান থেকে করা যায় কিনা, মার্চ ট্যাগ, আচ্ছা থাক এটা থাক। আচ্ছা DM40, আচ্ছা DM40 কে একবার পাঠাচ্ছি বা সবাইকে আসলে পাঠাই, ঠিক আছে, এবং এটা আমি সেভ করলাম। পার্সোনালাইজ টু ফিল্ড ওটা কি ভাই? পার্সোনালাইজ যেটা আসলে আমিও বলতে পারছি না, দেখি এখানে কি বলছে, add merge tags to display your recipient's name to make it more personal and help avoid spam filters. For example, if name L name will show to Bob Smith instead of to Bob example, মানে এটা হচ্ছে পার্সোনালাইজ করবে, আসলে যে নামটা থাকবে সেই নামটাকে আসলে
সে নিয়ে নিবে। তো এটা আসলে দিলে একটা ঝামেলা হতে পারে। ধরেন এখানে কি বলছে, ধরেন আপনার ইমেল অ্যাড্রেসটা আছে bob@example.com। তো সে সেটা তাকে কিভাবে আসলে ইন্ট্রোডিউস করবে, সেটাকে বলবে হচ্ছে বব স্মিথ। ঠিক আছে? তো ঠিক আছে, বুঝতে পারছি। যাতে স্প্যাম ফোল্ডারে না ঢোকে ওটা, অনেক যাই হোক সময় আমি, স্প্যামে চলে যায়। হ্যাঁ এটা আসলে ইউজটা আমিও জানি না ঠিক। যাই হোক আমি এটা সেভ করে নিচ্ছি, আপনারা একটু দেখে নেবেন ভাই এগুলা। এমন একটা ফর্ম বলছে, ফর্ম কার কাছে? দেখেন এখানে হচ্ছে আমার নাম মাহমুদ, আপনি চাইলে অন্য কোনো নামও দিতে পারেন। আমি এটা কি বলছি, আমি এটা ডিজিটাল মার্কেটিং দিয়ে দিচ্ছি। ডিজিটাল মার্কেটিং, এখানে ইমেল অ্যাড্রেস। এখানে ইমেল অ্যাড্রেস যে আমি আসলে যেটা দিয়ে মেল চিম্পে অ্যাকাউন্ট ক্রিয়েট করছি এটাই দিতে হবে এমন না। চাইলে আমরা অন্য কোনো মেল অ্যাড্রেসও দিতে পারি। কারণ আপনি আমার জন্য কাজ করছেন, আমি বললাম যে সুগুল ভাই আমাকে একটা 10 জনের কাছে মেল পাঠিয়ে দেন। তো আপনি কি করবেন, আপনি তো এখানে আপনার মেলটা ইউজ করবেন না, আপনি আমার মেলটা দিয়ে দিবেন। তো এটা চাইলে আমরা এখান থেকে সেট করতে পারি। তারপরে হচ্ছে এখানে সাবজেক্টের কথা বলছে। এখানে হচ্ছে একটা সাবজেক্ট লাইন আছে এবং আরেকটা প্রিভিউ টেক্সট আছে। তো আমি এটা আপনাদেরকে একটু দেখাই। আচ্ছা, আলিবাবার এখানে ল্যাপটপের কথা বলছে। দেখেন আলিবাবা কি বলছে, ল্যাপটপ গেট লেটেস্ট প্রাইস নাও। ঠিক আছে, এটা হচ্ছে সাবজেক্ট এবং এটা হচ্ছে প্রিভিউ। তো এখানে আমি গেলাম, এখানে হচ্ছে গেট লেটেস্ট প্রাইস নাও কিন্তু কোথাও নাই, এবং এসে ল্যাপটপের কথা বলে কিন্তু অনেক কিছু দিয়েছে। তো যাই হোক, তার অনেক রিনাউন্ড সাইট, এর জন্য আসলে তার টেক্সট যায়নি। যাই হোক আমরা এখন তাহলে আমাদের এটাতে চলে আসি। তাহলে আমি কি বুঝছি, আমি বুঝছি হচ্ছে আমার এটা হচ্ছে যেটা একটু বোল্ড হয়ে থাকবে এটা হচ্ছে আমার সাবজেক্টে যাবে, এবং তার পাশে কিছু লেখা থাকবে সেটা আসলে প্রিভিউতে যাবে, এবং যেটা আসলে আমার ইমেল বডিতে থাকতেও পারে নাও থাকতে পারে। তো সাবজেক্ট কি? সাবজেক্ট হচ্ছে না না, আমি এটা দিয়ে দিলাম। এবং প্রিভিউ টেক্সটটা কি হবে? এখানে এটা দিলাম এবং আমি এটা সেভ করলাম। এবং এখানে কন্টেন্ট মানে আমার সাবজেক্টের যে বডিটা হবে সেই বডিটা আসলে কিরকম হবে এটা আমি আসলে ডিজাইন করে পাঠাবো। তো এখানে দেখেন এখানে কি বলছে, এখানে বিভিন্ন লেআউট দেখাচ্ছে। তো এখানে যে আমি এটা কাস্টমাইজ করে দিতে পারি, আবার এখানে আসলে কিছু থিমও আছে। এখানে হচ্ছে সেভ টেমপ্লেট আছে, যদি আপনি যেগুলো নিয়ে কাজ করবেন সেগুলো এখানে থাকবে। তারপরে এখানে ক্যাম্পেইন আছে, এখানে ইউর কোড আছে। তো আমি এখান থেকে থিম থেকে একটা সিলেক্ট করি, আমি আসলে কোনটা পাঠাবো। এইটা দিন ধরেন। তো আপনারা তো আসলে যখন ওয়েবসাইটের বা ব্লগের কাজ দেখেছিলেন তখন কাস্টমাইজ কিভাবে করতে হয় সেটাও আপনি দেখছেন। এখানে আসলে কাস্টমাইজ করা তেমন কিছুই না। এখানে কি বলছে, উপরে আসলে হচ্ছে বলছে ভিউ দিস ইমেল ইন ইউর ব্রাউজার, এটা আসলে আমি ডিলিট করে দিচ্ছি। দেন হচ্ছে এটা হচ্ছে আমি চেঞ্জ করব। এই যে দেখেন এখানে যে পেনের যে আইকনটা আছে এটাতে হিট করলে এটা আসলে এখানে চলে আসলে, এখানে আসলে আরো বিভিন্ন অপশন আছে। এখান থেকে আমি এটাকে রিপ্লেস করব। আপনারা চাইলে এডিটও করতে পারেন, এখানে একটা ফটোশপের মতো ছোট্ট একটা টুল আছে। এবং এখানে হচ্ছে মাই ফাইল, এখানে আপনি যদি ফাইল না, আপনার হয়তো প্রাইমারি অবস্থায় থাকবে না, কোনো সমস্যা নেই, আপনি এখান থেকে আপলোড দিয়ে গিয়ে আপনার যে ফাইল নিয়ে কাজ করবেন সেটা এখান থেকে আপলোড করে নেবেন। আমি এটা আপলোড করে নিচ্ছি, ইনসার্ট করছি, এখানে আমার এটা চলে আসছে।
এবং আপনারা চাইলে একইভাবে এই ছবিটাও কিন্তু আপনারা চেঞ্জ করতে পারেন। আমি এই ছবিটাও চেঞ্জ করে দিচ্ছি, রিপ্লেস আমি করে দিচ্ছি। রিপ্লেস করে আমি কি নিব, আমি এখান থেকে দেখেন একটা ছবি আপলোড করি, নতুন ছবিটা আমি নিব, এটা আমার ডাউনলোড থেকে আমি নেই, একটা দুইটা ছবি আমি ডাউনলোড করি। আচ্ছা আমি এটা রাখবো, ইনসার্ট করলাম। ঠিক আছে, এখানে এখন এখানে কিছু লেখা হচ্ছে, এটা আমি আসলে লিখবো। আমি এখান থেকে টেক্সট এডিট করবো এবং এইখানে দেখেন যে লেখাটা আছে, আমি এখানে কি লিখবো, আবার ধরুন ওটা লিখলাম। আপনারা চাইলে ধরেন আমি এসইওটাকে কি করবো, অ্যাঙ্কর টেক্সট করবো, বা এখান থেকে আসলে একটা লিংক ক্রিয়েট করবো। এই যে লিংক অপশন আছে এখানে হিট করব, এখান থেকে আসলে ওয়েব অ্যাড্রেস বা ইমেল অ্যাড্রেস বা অ্যাঙ্কর লিংক ফাইল যেটাই হোক সেটা আমি এখান থেকে আসলে অ্যাড করতে পারবো। সেগুলো খুব নর্মাল জিনিস, এগুলো আপনারা দেখে নেবেন। আমি এটা অ্যাড করে দিচ্ছি। এখন নিচে আর কি আছে, নিচে এগুলো আছে, এগুলো দরকার নাই, ডিলিট করে দিচ্ছি। এটা থাক, এটাও ডিলিট করে দেই। ঠিক আছে, এবং দেখেন এখানে বলছে ড্রপ কন্টেন্ট ব্লক হিয়ার। আপনি কিন্তু এখান থেকে এই যে কন্টেন্ট গুলো নিয়ে এসে এখানে কিন্তু রাখতে পারেন, এখানে ইমেজ কার্ড চলে আসবে চাইলে। ঠিক আছে, তো আমি এটা রাখবো না, আমি এটা আগে সেভ এন্ড ক্লোজ করি। তো এখান থেকে আপনারা এগুলো কিন্তু নিয়ে আসতে পারবেন, এখান থেকে প্রত্যেকটাই ড্রাগ এন্ড ড্রপ করে এখানে হচ্ছে আপনারা নিয়ে কাজ করতে পারবেন। তো আমার এটাও দরকার নেই, আমি এটাও ফেলে দেই। দেখ মোটামুটি আমার একটা সাজানো হয়ে গিয়েছে। এই যে এগুলো হচ্ছে, যেগুলো দাগ দেখতে পাচ্ছেন আপনারা, এগুলো হচ্ছে ডিভাইডার। এই যে এখানে ডিভাইডারের কথা বলছে, এগুলো হচ্ছে সেই ডিভাইডার গুলা। এটা আমি ফেলে দিচ্ছি। জাস্ট আমার একটা খালি জাস্ট ইমেজ যাবে, এটা এখানে আসছে। ঠিক আছে, আমরা এটাই হচ্ছে ইমেল, যেটা টেমপ্লেট বলা হয়। আমরা ইমেল মার্কেটিং যখন আসলে ফাইবারে গিগ বানাচ্ছিলাম তখন এই টেমপ্লেট কথাটা শুনেছিলাম। এখান থেকে আসলে এইভাবে টেমপ্লেট তৈরি করতে হয়। এটা শিডিউল অপশন, যে আপনি আসলে কোন একটা টাইম ফিক্সড করে রাখতে পারেন যে আজকে না, আপনি অন্য কোনো সময় পাঠাবেন। তো এটা হয়তো সম্ভবত এই ভার্সনে না, আপডেট ভার্সনে থাকতে পারে, আপনারা আসলে দেখবেন। এবং এখানে আরো কিছু বিষয় আছে, অ্যাড এ সোশ্যাল পোস্ট টু ইওর ক্যাম্পেইন, ফেসবুক কানেক্ট, এখানে কানেক্ট করতে বলছে, এবং ক্যাম্পেইন লিংকের কথা এখানে বলছে। যাই হোক, আমি এটা কিছুই করছি না, আমি এখান থেকে জাস্ট সেন্ড করে দিচ্ছি। এবং এই 40 জনের কাছে একটা ইমেল কিন্তু যাবে, কিছুক্ষণ সময় লাগবে। এই যে এখন এটা ইমেলটা আপনাদের কাছে চলে গেছে সবার কাছে। হয়তো আপনার ইনবক্সে না থাকলেও আপনারা দেখবেন আপনার স্প্যাম বক্সে ইমেলটা চলে গেছে। তো এখন হচ্ছে যেটা কথা সেটা হচ্ছে, এটা আপনাদেরকে নিজেদেরকে এখন প্র্যাকটিস করতে হবে নিজেদের মতো করে। ঠিক আছে, আপনাদের এখন কোনো কোয়েরি থাকলে আমার সাথে একটু শেয়ার করেন। ভাইয়া আপনি অনুমতি দিলে একটু লিভ নিতাম ভাইয়া। ঠিক আছে ভাইয়া। ভাইয়া মার্কেটিং এর মানে যে ইমেল মার্কেটিং এর কি ক্লাস আরো হবে শুনে? ইমেল মার্কেটিং এর না, ইমেল মার্কেটিং এর আর ক্লাস নেব না ভাইয়া, অন্য ক্লাস হবে, কিন্তু ইমেল মার্কেটিং এর ক্লাস আজকেই শেষ, এই একটা ক্লাস। মানে আরেকটু ইয়ে করলে মনে হয় যে ভালো ইয়ে হইতো, মানে আরো দু একটা টুল দেখবেন। না একটু টুল না, মানে এই কাজগুলো আর একটু ধরেন একসাথে করা, মানে একদিনই আসলে হয়ে ওঠে না। না তা ঠিক আছে, এখন আপনি একটু আজকে করেন, একটু সময় নিয়ে 2-1 ঘন্টা একটু প্র্যাকটিস করেন। নেক্সট ক্লাসে সমস্যা হলে আমাকে বলবেন যে আসলে এই ধরনের এই সমস্যাগুলো ফিল করতেছি, তখন হয়তো আমরা সেখানে একটু জোর দিতে পারি। ঠিক আছে ভাইয়া, ঠিক আছে। ঠিক আছে, ভাইয়া আমার এই হাজিরাটা ভাইয়া আমি কি লিভ নেবো ভাইয়া? হ্যাঁ দিয়ে দেবো, সমস্যা নেই ভাইয়া, হ্যাঁ লিখে নিতে পারেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আল্লাহ হাফেজ ভাই, আসসালামু আলাইকুম। আচ্ছা আপনাদের হচ্ছে 30
আমারটা দিছিলেন সকালে? না, এই যে এখন দিয়ে দিচ্ছি, তার সমস্যা নেই। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আজকে 22 তারিখ না? হেদায়েতুল্লাহ ভাই তো আসছেন? জি ভাই আছি। আচ্ছা, গোলাম রহমান ভাইও আসছেন, কিন্তু সালে আহমেদ ভাই আসেন নাই মনে হয়। সাইফুল ভাইও আসছেন। তারপরে হচ্ছে সাদিয়া আফরিন আপু কি আসছেন? রাসেল মাহমুদ ভাই এসেছিলেন। আচ্ছা, ঠিক আছে, গোলাম আজম ভাই আসেন। আমি সব ব্যাচে গুলো দেখছি, একটু অনেকে সকালে ব্যাচে স্টুডেন্ট এসেছেন তো। আচ্ছা, নুরুন নাহার আপু আসেন নাই, এবং হচ্ছে তারুণ্য ভাইও আসেন নাই। ভাই আমি 39 বেচে হ্যাঁ, দিয়ে দিচ্ছি। আশিক ভাইয়া তো আসছেন। দেন হচ্ছে আজকে তো আর স্লট নিও ভাই, এরপরে বিকেলে 4টার দিকে আজকে ক্লাস নিব না কারো। কালকে থেকে হয়তো নতুন ক্লাস হবে, সেখানে আপনারা জয়েন করে লাভ করতে পারবেন, মানে কোনো লাভ হবে না আপনাদের। হ্যালো ভাই। জি ভাই বলেন, আমি শুনছি। আচ্ছা ভাই, ইমেল মার্কেটিং যেটা ভাইয়ার যদি আমাদের মানে কোনো অর্ডার দেয়, এইটা কি এইভাবে মেল করে আমি ভাইয়ারকে পাঠাবো? না, আপনি এইভাবে মেইল করে বাইরেকে পাঠাবেন না, আপনি মেইল করবেন তাদেরকে, এবং যেটা হবে আপনি হচ্ছে এটা একটা এক্সেল ফাইলে আপনি এই ডাটাটা তাকে দিতে হবে, যে আসলে আপনি কোন কোন নম্বরে মেইল করছেন, কারা কারা আসলে ওপেন করছে বা কি হয়েছে, তাদের একটা স্ট্যাটাস সহকারে আপনাকে দিতে হবে। এরকম একটা প্র্যাকটিক্যাল কাজ দেখতে পারলে একটু ক্লিয়ার হওয়া যেত ভাই। প্র্যাকটিক্যাল কাজ আপনি তাহলে একটা কাজ করেন, আপনারা তো একটু নিজেরা আসলে ফ্রিল্যান্সিং এর চেষ্টা করতে পারেন। আমি তো আসলে ফ্রিল্যান্সিং করি না যে আপনাদেরকে দেখাবো প্র্যাকটিক্যাল কাজ। আর ভাই সমস্যা কি, ইউটিউবে এই মানে লেকচার আছে কিন্তু কাজ দেখানোর মতন এত ভিডিও মানে নাই ডিজিটাল মার্কেটিং এর। গ্রাফিক্স ডিজাইনের প্রচুর আছে। এখন কাজ দেখানোর ইউটিউবে নাই মোহাম্মদ এমন ভাই, কিছু নাই। জি ভাই। হ্যালো, জি ভাই, সাপোজ মনে করেন আমি আপনার বায়ার, সেই অনুযায়ী একটা কাজ দেখান। আপনি আমার বায়ার, এই যে আপনার থেকে আমি এই ডাটা নিব যে আসলে আপনি কাদের জন্য কাজ করতে চাচ্ছেন। আপনি হয়তো বললেন আপনার কি কোম্পানি, বলেন আপনি এখন যেখানে জব করতেছেন এদের কি কোম্পানি? এটা হচ্ছে আইটি সেক্টর। আইটি সেক্টর। তাহলে আপনি বললেন আমার যে আইটি সেক্টরের যে প্রোডাক্ট গুলো আছে এগুলো আপনি আসলে একটু ইমেল মার্কেটিং করেন। আমি কি করলাম, আপনার আইটি সেক্টর, আপনার সফটওয়্যার গুলো কোথায় সেল হয়? বড় বড় মাল্টিন্যাশনাল কোম্পানিতে সেল হয়, বড় বড় ব্যাংকে সেল হয়, তারপরে হচ্ছে আদার ধরেন স্কুল কলেজের জন্য সফটওয়্যার থাকে, তারপরে হচ্ছে ই কমার্সের জন্য সফটওয়্যার থাকে, আরো বিভিন্ন কোম্পানি যেরকম অ্যাকাউন্টের সফটওয়্যার থাকে, তারপরে হচ্ছে ম্যানেজমেন্টের থাকে, সিআরএম থাকে, এগুলোর আপনার দরকার হয়। আমি এটা একটা ইন্ডাস্ট্রি ঠিক করলাম, আমি গুগলে এইভাবেই গিয়ে আমি যেটা দেখালাম আপনাদেরকে, এইভাবে আমি পার্টিকুলারলি ডাটা সিলেক্ট মানে কালেক্ট করে আমি এই যে একটা মেইল লিখলাম, লিখে তাকে তার সাথে যোগাযোগ করলাম বা তাকে দেখালাম যে দেখেন আমি এই ধরনের একটা মেইল পাঠাতে যাচ্ছি, বা এমনও হতে পারে সেই আপনাকে মেইলটা দিয়ে দিচ্ছে, তার একটা প্রিপেইড মেইল আপনাকে বললো যে আপনি এই মেইল গুলো পাঠিয়ে দেন। ইউজার গুলো আপনি বললেন একটু আগে যে ইউজাররা মেইল ওপেন করছে কিনা, এটা আমি বুঝবো কেমন করে? এই যে আপনার এখানে দেখেন, আমি এখানে আছি, স্ক্রিনটা শেয়ার করেন ভাই। ও আচ্ছা, ঠিক আছে ভাই। এই যে দেখেন এখানে হচ্ছে, আচ্ছা এখানে থেকে না, আমি ক্যাম্পেইন থেকে যাই। শেয়ার করেন একটু। শেয়ার করে নেই ভাইয়া। আচ্ছা, কেউ কি দেখতে পাচ্ছেন না? জি, এখন দেখা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, এই যে আবার দেখাচ্ছি।
এটা তো আমার ইন্টারফেস একদম। এখান থেকে আপনি যে ক্যাম্পেইনে গেলে এই যে ক্যাম্পেইন, অল ক্যাম্পেইনস, ইমেল টেমপ্লেটস এবং রিপোর্টস একটা অপশন পাবেন। এটা আপনারা যখন পেইড ভার্সনে কাজ করবেন এখানে হয়তো আরো ডিটেইলস ডাটা থাকবে। এবং এখানে ক্যাম্পেইন হচ্ছে এটা আমি একটু দেখতে পারি। ক্যাম্পেইন প্রিভিউ এটা, দেন হচ্ছে ডিটেইলসটা, এখানে আর কিছু দেখাচ্ছে না। HTML স্টোর, এখানে HTML দেখাচ্ছে। আচ্ছা এখান থেকে এটা আমার ড্যাশবোর্ডে দেখানোর কথা। এই যে এখানে দেখা যাচ্ছে 0 ওপেন, 0 ক্লিক, দেখতে পাচ্ছেন রেশিও। এখানে আপনারা যদি এটা ওপেন করতেন এখানে সে নাম্বারটা আস্তে আস্তে চলে আসবে, ঠিক আছে। এবং ইমেল ডেলিভার্ড 7 ডেজ, এবং এটা 7 দিন পর্যন্ত এই ডাটা দিয়ে থাকবে। 7 দিনের পর যদি আপনি ওপেনও করেন তাহলে এখানে আসবে না। এবং এখানে এই 7 দিন ওয়াইজ ডাটা সে দিচ্ছে যে আসলে কোন ডেটে কতটা ওপেন হয়েছে, কতটা ক্লিক হয়েছে। এটা হচ্ছে আপনার একদম যে জিমেইল ধরে ধরে আমাকে ডাটা দিবে তা না, বাট একটা রেশিও দিবে যে আসলে আমি 2000 আপনাদেরকে 44 জনকে পাঠাইছি, তার মধ্যে কতজন ওপেন করছে। আপনারা যদি কেউ ওপেন করে থাকেন তাহলে এই ডাটাটা কিন্তু আমার কাছে এখানে শো করবে, ঠিক আছে। এবং এখান থেকে আমি হয়তো ভিউ রিপোর্টে আরেকটু ডিটেইলস দেখতে পারি। না এখানে আসলে দেখা যাচ্ছে না, ওখানেই আসলে আরো ডিটেইলস ছিল। এই যে এখান থেকে আপনি একটা ডাটা আসলে আপনার মতো করে এখন এখান থেকে তৈরি করতে হবে, ঠিক আছে ভাই। দেখতে পেয়েছেন এখানে আপনারা কি ওপেন করেন নাই বা দেখেন নাই, বিধে আমার কাছে কোনো ডাটা নাই। আপনারা এই ডাটাগুলো আসলে দেখবেন, একটু সবাই স্প্যাম ফোল্ডারে খুঁজবেন বা আপনাদের ইমেইলে যেখানেও খুঁজে দেখবেন। যদি ইমেইলটা প্রপারলি গিয়ে থাকে তাহলে এই ডাটাগুলো আমার চেঞ্জ হয়ে যাবে। কালকে হয়তো আমরা এসে এই বিষয় নিয়ে প্র্যাকটিস করবেন, তাহলে কথা বললে তখন এখান থেকে আমরা দেখবো যে এখানে আসলে কি চেঞ্জ হয়েছে, ঠিক আছে। ভাই আপনি যে মেইলটা পাঠাইছেন এখনো কিন্তু আসে নাই। হ্যাঁ আমি ওটা আসলে আমারটাতে আসছে মানে আমি একটা মেল পেয়েছি ভাই, আমি একটা মেল পেয়েছি। কিন্তু স্প্যাম ফোল্ডারে গিয়েছে কি? মোহাম্মদ ভাই না, স্প্যাম ফোল্ডারে যায়নি, স্প্যাম ফোল্ডারে যায়নি, আমি আমার ইনবক্সে পেয়েছি। আচ্ছা আকাশ ভাই থেকে স্প্যাম হয়েছে। আচ্ছা ইনবক্সে থেকে ওপেন করেন, ওপেন করেন শাকিল ভাই, ওপেন করেন। সোশ্যাল এসেছে আর কি। আচ্ছা সোশ্যালে গিয়েছে। আচ্ছা আমারটাতে কথা, আমি আমারটাতেই যাই। আচ্ছা ঠিক আছে, এখানে আমারটাতেও এই যে ইমেলটা আসার কথা। জি ভাই আমারটাও পেয়েছি। এই যে এখানে মেল টিম আসছে, মার্কেটিং স্কলার, ঠিক আছে। দেখেন এখানে এর আগেও আসছে। তারপরে হচ্ছে ভিউ ফেইল ইম্পোর্টস, এখানে আসলে ক্লিক করলাম, আমি একটা ক্লিক করলে কি দেখাচ্ছে, এটা একটা ল্যান্ডিং পেজ, এটা মেল চিপে আমি এডিট করে নাই দেখে চলে আসছে। তো এখন আমি হচ্ছে মেল চিপে এখানে ডাটাটা হয়তো আসতে সময় নেবে, এত তাড়াতাড়ি আসবে না, বাট এখানে আসলে ডাটাগুলো শো হবে। কারণ তো আসলে আপনার মার্কেটিং এর কাজের জন্য ইউজ করবেন, তো সেখানে তো অবশ্যই ডাটা সে আপনাকে দেখাবে। আমার তো মেল আসছে আপনার, আপনি যেটা দিয়েছেন সেটা আসছে প্রমোশনসে। আচ্ছা প্রমোশনসে যেখানে যেতে হোক এই ডাটাটা চলে আসবে, হয়তো ইনস্ট্যান্ট আসছে না, কিন্তু পরে আপনারা এই ডাটাটা পাবেন এবং সেগুলো আসলে বাইরেকে এইভাবে আপনারা দিবেন যে আপনারা আসলে কোন কোন মেইলে করেছেন, কিভাবে কাজ করেছেন, ঠিক আছে। এটা কোন রিপোর্টটা দিতে হবে? কোন রিপোর্টটা আসলে আপনি আপনার মতো করে সাজাবেন। এখানে হচ্ছে বায়ার আপনাকে বলে দিতে পারে সে আসলে কি ধরনের রিপোর্ট চাচ্ছে। সে যদি আপনাকে বলে দেয় যে কোন কোন রিপোর্ট গুলো সে চাচ্ছে, তাহলে আপনাকে তো সেই রিপোর্ট গুলো অবশ্যই দিতে হবে। আর যদি সে রিপোর্টটা না চায় তাহলে আপনি হয়তো ক্যাটাগরি ওয়াইজ বলবেন যে আপনি যে আপনার আইটি ফার্ম, আপনি আমাকে বললেন, আমি বললাম আমি ব্যাংকিং সেক্টরের 100টা ইমেল আপনাকে দিলাম, যে ইমেল আমি আসলে মেইলটা সেন্ড করেছি। আবার হচ্ছে আমি কি করেছি, আমি হচ্ছে আপনাকে এডুকেশন যে সেক্টর আছে এইটাতে আসলে এতগুলো মেল পাঠাইছি এবং তার হচ্ছে রেশিও কত।
এখানে হচ্ছে 100 জনের মধ্যে 10 জনে সেটা এখানে কি ছিল, এখানে ছিল হচ্ছে ওপেন, 10 জন ওপেন করছে এবং 15 জন ক্লিক করছে, এটা হচ্ছে এই রেশিও। এবং সেও কি করবে, সেও কিন্তু যখন আপনি এই প্রপারলি কাজটা করবেন, আর তারও কিন্তু আসলে তার একটা ওয়েবসাইট তো অবশ্যই থাকবে, তার ওয়েবসাইটে কিন্তু এই ইমপ্যাক্টটা পড়বে, তারও কিন্তু এখানে ট্রাফিকের যে জেনারেটেড যে নাম্বারটা আছে ওটাও কিন্তু হাই হবে। তো তখন সে আসলে এটা মিলিয়ে দেখবে এবং বুঝতে পারবে যে না আসলে আপনি সত্যি যে রিপোর্টটা দিচ্ছেন এবং তার যে আসলে ওয়েবসাইটের রিপোর্ট দুটো তো অবশ্যই ম্যাচ করতেছে, তাহলে ঠিক আছে আপনি কাজ করেছেন, আদারওয়াইজ আপনি কাজ করেন নাই। তো এখানে রিপোর্ট পেয়ে যাবেন, সমস্যা নাই। এখানে আরো অনেক কিছু আছে, আপনাদের একটু নিজের মতো করে একটু দেখে নেবেন। দেখতে দেখতে যদি কখনো মনে হয় যে নতুন কোনো কিছু আসছে যেটা আপনার কাছে ইন্টারেস্টিং মনে হয়েছে, আপনি বুঝতে পারতেছেন না, তখন আমার সাথে শেয়ার করবেন। আমি যদি সেটা বুঝি বা জানি তাহলে অবশ্যই আমি আপনাকে হেল্প করব।